Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on a complete dictionary for beginners. বিগিনার্স ভোকাবুলারি। আমরা বিগিনার্সদের জন্য যারা ইংরেজি শুরুতে আছেন তারা প্রায় বলেন যে কোন শব্দগুলো শিখবো, কিভাবে শুরু করব, তাদের নানা প্রশ্ন। ভোকাবুলারির ক্ষেত্রে তাদের যে প্রশ্ন সেটি খুবই যৌক্তিক। আসলে তো লক্ষ লক্ষ শব্দ আছে, সেখান থেকে বাছাই করে কোন শব্দগুলো তাদের আগে শেখা দরকার, কোন শব্দগুলো বিগিনাররা শিখবে, কোন শব্দগুলো ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তারা শিখবেন, কোন শব্দগুলো অ্যাডভান্স লেভেলের, কোন শব্দগুলো ফ্লুয়েন্ট লেভেলের, একটু আলাদা। কাজে বিগিনার্স লেভেলে যারা শিখতে চান তাদের জন্য অবশ্যই আলাদা একটি ভোকাবুলারি ডিকশনারি দরকার, একটা কমপ্লিট ডিকশনারি দরকার, কিন্তু সেটি কোথাও পাওয়া কঠিন। আমরা চেষ্টা করছি কয়েক বছর যাবত এটি কিভাবে করা যায়, একদম বিগিনার্সদের জন্য একটা কমপ্লিট ডিকশনারি তৈরি করা যায় কিনা, এই চিন্তা থেকে আমরা কাজ শুরু করছি। কাজ আমরা গুছিয়ে এনেছি, আশা করছি যে পুরো ডিকশনারিটা এখানে দেওয়ার চেষ্টা করবো। যদি না পারি পিডিএফ আকারে সবাইকে দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করে দেই। শুরুর ইংরেজি কি? আমরা বিগিন দিয়ে শুরু করতে পারি, কিন্তু সেটা করছি না। আমাদের এই ডিকশনারিটির নাম কি? বিগিনার্স ভোকাবুলারি। তো বিগিনার্স ভোকাবুলারি কেন বলছি, দুটো শব্দ প্রথমেই জেনে নেই। বিগিনার মানে হচ্ছে যাদের অভিজ্ঞতা একটু কম, নার্ভাস বলি আমরা অনেক সময়, যারা প্রাথমিক লেভেলে আছে এবং যারা কেবল শুরু করেছে এমন। ভোকাবুলারি এর অর্থ হচ্ছে শব্দ ভান্ডার। আপনার শব্দ ভান্ডার যত বড় হবে, বড় মানে এলোমেলো না, যদি অর্গানাইজ দরকারি শব্দের শব্দ ভান্ডার বড় হয় আপনি ইংরেজি তত ভালো বলতে পারবেন। আমরা জানি ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভান্ডার, কিন্তু এর উচ্চারণটি খেয়াল করবেন, ভোকাবুলারি নয়, ভোকাবুলারি বলতে পারেন। আরো কারেক্ট হচ্ছে ভোকাবুলারি। লার্ন, লার্নার, লার্নিং, লার্নিং স্টাইল, লার্নিং স্টেজ, নানা কিছু আছে। সো আমি যে বললাম ডিয়ার লার্নার, এই লার্নার মানে কি? প্রিয় শিক্ষার্থী। সো একটা শব্দ থেকে দেখেন, লার্ন থেকে অনেকগুলা শব্দ হয়। যারা জ্ঞানী তাদেরকে আবার বলা হয় লার্নেড পারসন। আমরা দেখবো আসলে একটি শব্দ থেকে কতগুলো শব্দ তৈরি করা যায়, যাতে একবারে আপনার শব্দ ভান্ডার থেকে 3 থেকে 4,000 শব্দের মধ্যে পৌঁছে যায়। পরের শব্দ হচ্ছে বেসিক। অনেকে বেসিক বলেন, এটি বেসিক নয়, এটি বেস। বেসিক মানে হচ্ছে প্রাথমিক, প্রারম্ভিক, মৌলিক, বুনিয়াদি। অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি? তোমার অ্যাবিলিটি নাই, তার অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটি বাড়াও, তার মানে হচ্ছে সক্ষমতা বাড়াও, সামর্থ্য বাড়াও। এইবল, এইবল দেখেন, এই যে এবিলিটি বললাম, এই মূল শব্দ হচ্ছে এইবল। এইবল মানে কি? যোগ্য, সক্ষম, সমর্থ। 7 নম্বরে সেই শব্দটি চলে আসছে বিগিন। আমরা এই শব্দটি কেন দিই জানেন? এই উচ্চারণটি খেয়াল করবেন, কোথায় আসলে জোর পড়বে, গতে গিয়ে জোরটা পড়বে, অর্থাৎ জিতে। বিগিন, এই যে উচ্চারণ করলাম, উচ্চারণটা দেখবেন যে দেশের বাইরে এভাবে উচ্চারণ করে। সুতরাং বিগিন মানে কোনো কিছু শুরু করা, আরম্ভ করা। আমরা আরম্ভ করে দিলাম বিগিনার্সদের জন্য একটি বড় ইফেক্টিভ ডিকশনারি। ক্যাপাসিটি, ক্যাপাসিটি শব্দের অর্থ কি? আমরা সবসময় এটি শুনছি, এবং ক্যাপাসিটি শব্দের অর্থ আসলে সামর্থ্য, ধারণ ক্ষমতা। কেয়ার, কেয়ারফুল, কেয়ারিং, কেয়ারলেস, কত শব্দ হয়। এই কেয়ার শব্দের অর্থ কি? তদারকি, যত্ন নেওয়া, সাবধানতা, সতর্কতা। কমান্ড, কমেন্টেটর, আমরা এই শব্দটির সাথে পরিচিত। ক্রিকেট খেলা যারা আমরা দেখি, এবং এই উপমহাদেশে কমেন্টেটর শব্দটি খুবই জনপ্রিয় ক্রিকেটের কারণে। সো কমেন্ট, আবার কমেন্টে আমরা প্রচুর ব্যবহার করি। সোশ্যাল মিডিয়া আসার পরে এটি গ্রাম থেকে শহর সবাই জানে এখন কমেন্ট শব্দের অর্থ কি। কমেন্ট মানে হচ্ছে মন্তব্য, সমালোচনা। রিপ্লাই টু এই সময়ের একটা বেসিক শব্দ দাঁড়িয়েছে, বিগিনার্সরা জানেন, যারা জানেন না তারা জেনে নেবেন। রিপ্লাই, রিপ্লাই মানে কি? প্রত্যুত্তর দেওয়া। আমরা সোশ্যাল মিডিয়াতে রিপ্লাই বলতে কি বুঝায় সবাই জানে। রিপ্লাই মানে হচ্ছে জবাব, উত্তর, প্রত্যুত্তর। সোর্স, সোর্সিং, সোর্স, এই সোর্স শব্দের অর্থ কি? উৎস। নানা কিছু উৎস হতে পারে, তথ্যের উৎস হতে পারে, মানুষও কিন্তু এক ধরনের সোর্স হতে পারে। প্রুফ, প্রুফ মানে কি? প্রুফ হচ্ছে এভিডেন্সের মতো একটি শব্দ। প্রুফ মানে হচ্ছে প্রমাণ করা, সত্যতা প্রমাণ করা। স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডাইজেশন। এই স্ট্যান্ডার্ড শব্দের অর্থ হচ্ছে মানদণ্ড, মান। কোন জন্য ভালো বা মন্দ কিভাবে বুঝি? মানদণ্ড দিয়ে বুঝি। রোমান্টিক, রোমান্টিক, রোমান্টিক কোথা থেকে এসেছে আমরা জানি, রোমান্স থেকে। সো রোমান্টিক মানে হচ্ছে প্রেমময়, রোমাঞ্চকর, আবেগিক, কল্পনা প্রবণ। রিলেশন, রিলেট থেকে আছে রিলেশন, রিলেশনশিপ, রিলেশনশিপ ব্রেকআপ, রিলেশন অফ। আমরা নানা কিছু শুনে থাকি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু বিগিনার্স বলছি, আধুনিক ডিকশনারিতে আধুনিক জেনারেশন যারা আছে, ইয়াংরা রিলেশনশিপকে এখন শিপ বলে, মানে তারা লম্বা লম্বা শব্দকে এখন ছোট করে ফেলছে। সুতরাং দে আর ইন শিপ বললে বুঝবেন যে তারা একটা প্রেমের সম্পর্কের মধ্যে আছে। সো রিলেশন মানে হচ্ছে সম্পর্ক,
ব্রেকআপ এই সময়ের একটি জনপ্রিয় শব্দ, প্রচলিত শব্দ। ব্রেকআপ আমরা চাই না, কিন্তু সমাজে ব্রেকআপ বাড়ছে। এই ব্রেকআপ যে শুধু প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া সেটি নয়, বিবাহের সম্পর্ক ভেঙে যাওয়াকে বলা হয় ব্রেকআপ। কমিউনিকেশন, কমিউনিকেটার, উচ্চারণটা খেয়াল করবেন আমি কিভাবে উচ্চারণ করছি, সেভাবে চেষ্টা করলে হয়তো ভালো হবে, কারণ দেশে বিদেশে আমাদের যে উচ্চারণ সেটি কিন্তু বিদেশে গেলে আপনারা বুঝতে পারেন যে একটু আলাদা। আমাদের ইংরেজিতে প্রচুর ভুল শিখেছি। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। কমপ্লেইন, কমপ্লেইনার, নো কমপ্লেইন, নো এক্সকিউজ আমরা শুনে থাকি। কমপ্লেইন মানে হচ্ছে অভিযোগ করা, নালিশ করা। কনসিডার, কনসিডারেবল, কনসিডারেশন, কনসিডারেট। দেখুন এক শব্দ থেকে কত শব্দ বানানো যায়। এই কনসিডার শব্দের অর্থ হচ্ছে কোন সিদ্ধান্তের আগে সবকিছু সতর্কতার সাথে বিবেচনা করা, গণ্য করা। অ্যাগেন, অ্যাগেন আমরা সবাই বলি, কিন্তু আমরা এটা কেন দিলাম অ্যাগেন? কারণ এর উচ্চারণটি ক্যান, এটা খুব আস্তে করে উচ্চারিত হয়। যেমন আমেরিকা, অনেকে আমেরিকা বলেন, ওটা বলতে চান না, আমেরিকা না, উচ্চারণটা কিন্তু আমেরিকা। এই এটা খুব দ্রুত যায়। সুতরাং অ্যাগেন, পুনরায়, আবার, আরেকবার। অ্যাট্রাক্ট, অ্যাট্রাকশন, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাক্টর, অ্যাট্রাক্ট, অ্যাট্রাকশন, অ্যাট্রাকটিভ। এই যে শব্দ অ্যাট্রাকশন এর অর্থ কি? আকর্ষণ, আসক্তি, মন টানা। হ্যান্ডসাম শব্দটির দিকে একটু নজর দিতে বলবো এই কারণে যে এটি একটি বিশেষ ধরনের শব্দ হ্যান্ডসাম, কারণ এখানে ডি এর উচ্চারণ হয় না, এটাকে বলে সাইলেন্ট ওয়ার্ড। আপনারা একটু খেয়াল করবেন, এটা হ্যান্ডসাম বলবেন না, হ্যান্ডসাম। হ্যান্ডসাম শব্দের অর্থ হচ্ছে সুদর্শন, আকর্ষণীয়। ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ। এখন নতুন আরেকটি শব্দ যুক্ত হয়েছে ডিকশনারিতে, সেটা হচ্ছে আনফ্রেন্ড, যেটা 20 বছর আগে আমরা শুনতাম না। সোশ্যাল মিডিয়াতে আনফ্রেন্ড আমরা করি, বন্ধু তালিকা থেকে কাউকে বাদ দেওয়াকে বলে আনফ্রেন্ড। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। বেস্টি, বেস্টিও এই জেনারেশনের একটি জনপ্রিয় শব্দ। বেস্টি মানে হচ্ছে সেরা বন্ধু, বন্ধুদের মধ্যে সবচেয়ে প্রিয়, সেরা যে বন্ধু তাকে আমরা বলি বেস্টি। অনার, অনার্স, ডিজনার, অনারেবল, অনারারি, কত শব্দ হয়। আপনারা একবারে সব শব্দ শিখে ফেলবেন। অনার মানে হচ্ছে সম্মান, শ্রদ্ধা। ইনফর্ম, ইনফরমেটিভ, ইনফর্মার, ইনফরমেশন। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। ইনিশিয়াল, ইনিশিয়াল দিয়েছি। এখানে একটি কথা পরিষ্কার করে বলতে চাই, শিয়াল বলতে ইংরেজিতে কোনো শব্দ নাই। আপনারা অনেক জায়গায় পাবেন ইংরেজি শিয়াল, পটেনশিয়াল, ইনিশিয়াল, নানা শিয়াল। এটা ভুল, এটা একটি বড় ধরনের ভুল। ইনিশিয়াল বলতে কিছু নাই, ইনিশিয়াল। এই শিয়ালের উচ্চারণটা হচ্ছে সল, সুতরাং ইনিশিয়াল নয়, ইনিশিয়াল। ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক সুর থেকে প্রারম্ভিক আদি। আবার ইনিশিয়াল মানে কিন্তু কোনো কিছুতে স্বাক্ষর থাকা বা দেয়া বা স্বাক্ষর দিয়ে তাকে চিহ্নিত করা, সেটাকে বলা ইনিশিয়াল। লিমিট, লিমিটার, লিমিটেশন। লিমিটেশন মানে হচ্ছে সীমাবদ্ধতা, সমস্যা, বাধা। লিসেন, লিসেনার, লিসেনিং, ইফেক্টিভ লিসেনিং, লিসেনিং স্কিলস, কত কিছু হয়। একবারই শিখে ফেলবেন, যার ফলে আপনার ভোকাবুলারি অনেক বেড়ে যাবে। এর অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, শোনা, কর্ণপাত করা। মুড, আজ আমার কাজের মুড নাই, মুড অফ। এই মুড শব্দের অর্থ কি? আবার অনেককে আমরা বলি সে খুব মুডি। মুড শব্দের অর্থ মেজাজ, মর্জি, মনের অবস্থা। হোয়াট নেক্সট? নেক্সট ওয়ান প্লিজ। আমরা এটা প্রায় ব্যবহার করি। নেক্সট মানে হচ্ছে পরবর্তী, নিকটতম, পরেরটা। টার্গেট, এটা টার্গেট না, উচ্চারণটা হচ্ছে টার্গেট। টার্গেট মানে হচ্ছে লক্ষ্য, লক্ষ্যমাত্রা। টার্গেট ওরিয়েন্টেড, টার্গেট অ্যাচিভমেন্ট, এগুলো আমরা প্রচুর দেখি, শুনি। অ্যাচিভার, অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট শব্দের অর্থ অর্জন, সাফল্য। সাকসেস, সাকসেসফুল, সাকসেসর। সাকসেস মানে হচ্ছে সাফল্য, উন্নতি, জয়, সফলতা। ফেল, ফেইলার। ফেল থেকে কি হয়? ফেইলা। ফেইলিয়ার শব্দের অর্থ কি? ব্যর্থতা, অকৃতকার্যতা, অসফলতা। পিওর, পিউরিটি, পিউরিফাই, পিউরিফিকেশন। এবং পিওরের বিপরীত শব্দ হচ্ছে ইমপিউর। সো পিউর এখানে একটু বলে রাখে আর একটু সুবিধা হবে আমাদের, সেটি হচ্ছে ব্র্যাকেটে যে র দেখছেন, আমরা এখানে চেষ্টা করছি ব্রিটিশ এন্ড আমেরিকান দুটো উচ্চারণ দেওয়া। সো আমেরিকান উচ্চারণে সাধারণত র থাকে, আর ব্রিটিশ উচ্চারণে সাধারণত দেখবেন শেষে রটা থাকে না। সো পিউর, র ছাড়া যেটা সেটা হচ্ছে ব্রিটিশ, আর পিউর যেটা আছে সেটা হচ্ছে আমেরিকান। পিউর শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ, খাঁটি, নির্ভেজাল, নির্দোষ, ডাহা। রিয়াক্ট, রিয়াকশন, রিয়াক্টিভ, রিয়াকশনারি, কত শব্দ হয়। রিয়াকশন মানে হচ্ছে প্রতিক্রিয়া, আর রিয়াক্টিভ, রিয়াক্টিভেট। এই রিয়াক্টিভ মানে হচ্ছে প্রতিক্রিয়াশীল। এর সাথে আরেকটি শব্দ রয়েছে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েশন, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভিটি। এই যে ক্রিয়েটিভিটি, এই যে ক্রিয়েট বা ক্রিয়েটিভ, এই ক্রিয়েটিভে দিয়েছে উচ্চারণটা একটু খেয়াল করবেন। এর অর্থ হচ্ছে সৃষ্টিশীল, আর এর বিপরীতটাকে আমরা বলি প্রতিক্রিয়াশীল। ক্রিয়েটিভ এবং রিয়াক্টিভ পরস্পরে কিন্তু বিপরীত শব্দ হয়। রিসিভ, রিসিভার, রিসেপ্ট,
কত কিছু হয়, রিসিভ মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা। রিচ এই শব্দটি এখন আমরা পাই প্রচুর। রিচ মানে কিন্তু পৌঁছা, কিন্তু এখনকার দিনে রিচ বলতে যেটা বুঝে সেটা হচ্ছে যে আমি ভিডিওটি তৈরি করছি বা সোশ্যাল মিডিয়া আমরা যে পোস্ট দিচ্ছি কতজনের কাছে যাচ্ছে সেটিকে আমরা বলি রিচ, এবং কতজন ভিউয়ারের কাছে যাচ্ছে, কতজন রিচ করছে এবং কতজন আসলে ভিউ করছে, দুইটা আবার আলাদা। রিচ করলে যে ভিউ হয় সেটা নয়। সুতরাং রিচের মধ্যে আবার দুই ধরনের আছে। তো এর নতুন আরেকটা অর্থ দাঁড়িয়েছে সেটি আমরা বললাম, সে কারণে এটি এই ডিকশনারিতে আমরা নিয়ে আসছি। বিহেভ ইয়োরসেলফ, বিহেভিয়ার। এই বিহেভিয়ার মানে হচ্ছে স্বভাব, আচরণ, ব্যবহার। বেনিফিট মানে কি? বেনিফিট থেকে বেনিফিশিয়াল হয়, বেনিফিশিয়ারি হয়, সেটা অন্য জায়গা হয়তো পাবো। বেনিফিট মানে হচ্ছে উপকার, মঙ্গল, সুবিধা। ব্লকবাস্টার আমরা অনেকেই ব্যবহার করি এবং আমরা বুঝি যে এই সিনেমাটি অনেক বেশি পপুলার হয়, অনেক বেশি সফল হয় বা বিশাল সাইজের কিছু, সেটাকে আমরা বলি ব্লকবাস্টারের আসল অর্থটা কিন্তু এরকম, যেখানে টিকিট কাউন্টার থাকে, টিকিটের জন্য এত ভিড় লেগে যায় যে মানে টিকিট কাউন্টারের অবস্থানটাই কঠিন হয়ে পড়ে। মানুষের ধাক্কাধাক্কিতে দেখা যায় যে টিকিট কাউন্টারই সরে গেছে, এত ভিড়। সেটাকে আসলে বলা হয় ব্লকবাস্টার। পপুলার বা পপুলার, পপুলারিটি, পপুলারিজম। এই পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, লোকপ্রিয়। সেলিব্রিটি, এটা কেন শুনেছি, এটা দিয়েছি উচ্চারণটি জানার জন্য। সেলিব্রিটি অর সেলিব্রিটি, এইটাই হচ্ছে উচ্চারণ। আপনার যেটি করতে চান করতে পারেন। এর অর্থ খ্যাতিমান, বিখ্যাত মানুষ, খ্যাতি ও সম্মান। হাফ সেঞ্চুরি মানে কি? এটি আমরা এই উপমহাদেশে অত্যন্ত শুনি। হাফ সেঞ্চুরি ক্রিকেটের কারণে জনপ্রিয় হচ্ছে, একদম যারা লেখাপড়া কম জানেন তারাও এটি জানেন। হাফ সেঞ্চুরি মানে হচ্ছে অর্ধশতক বা 50। অ্যাবাউট, এই অ্যাবাউট এর ক্ষেত্রে খেয়াল করবেন এটা কিন্তু জোরেই থাকবে। অ্যাবাউট এক্ষেত্রে খেয়াল করবেন এর স্পেলিংটা। কোনো বিষয় বা কোনো সম্পর্কে তাকেই বলি আমরা অ্যাবাউট। টেল মি অ্যাবাউট ইউরসেলফ, এটা তো আমরা সবাই জানি। অ্যাব্রোড, এই অ্যাব্রোড মানে কি? অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশ, নিজের দেশের বাইরে, চতুর্দিকে। ট্রাভেলিং, আমরা ট্রাভেল পছন্দ করি। ট্রাভেল শব্দের অর্থ কি? ভ্রমণ। অ্যাডভেঞ্চারিস্ট, এই অ্যাডভেঞ্চার শব্দের অর্থ কি? অ্যাডভেঞ্চার শব্দের অর্থ হচ্ছে রোমাঞ্চকর অভিযান, অভিযাত্রা। আউট থেকে আউটিং আসছে। আউট মানে ঘোরাফেরা, আনন্দ ভ্রমণ, বিনোদনের জন্য ভ্রমণ, প্রমোদ ভ্রমণ, এবং সেটা অবশ্যই ঘরের বাহিরে। প্যাসেঞ্জার, এই প্যাসেঞ্জার মানে কি? প্যাসেঞ্জার আমরা জানি পরিবহনের ক্ষেত্রে খুব জনপ্রিয়। প্যাসেঞ্জার মানে হচ্ছে যাত্রী। পেমেন্ট, এই পে থেকে আসছে পেমেন্ট মানে হচ্ছে দান, প্রদান, শোধ, আদায়। আমরা বলি হ্যাভ পেশেন্স। এই পেশেন্স এর উচ্চারণ কি আসলে? পেশেন্স এর উচ্চারণ হচ্ছে পেশেন্স। এই পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। পিস মেকার, পিসফুল। পিস মানে হচ্ছে শান্তি, বিশ্রাম। ক্যাশ আমরা সবাই জানি, ক্যাশ ইন, ক্যাশ আউট, ক্যাশিয়ার। এই ক্যাশ শব্দের অর্থ হচ্ছে নগদ, মুদ্রা, তহবিল। কাইন্ড মানে কি? ইজ এ কাইন্ড পারসন। এই কাইন্ড মানে হচ্ছে দয়ালু, যার মন নরম, অন্যজনে যার মন প্রাণ কাঁদে। কিস, একটা কিসের অর্থ হচ্ছে চুমু খাওয়া, ঠোঁট দিয়ে ঠোঁটে বা মুখে চুমু দেওয়া। এই কিসের অর্থ হচ্ছে চুমু খাওয়া। আরেকটা কিস আছে সারা পৃথিবীতে সবাই জানে, KISS। এই কিস মানে হচ্ছে যে আমরা যে কথা বলি বা আমরা কোনো কিছু লিখি তার একটা নিয়ম আছে, তার একটা সারা পৃথিবীতে জনপ্রিয় নিয়ম আছে। সেই জনপ্রিয় নিয়মটির নাম হচ্ছে কিস মানে কিপ ইট শর্ট এন্ড সিম্পল, মানে সংক্ষিপ্ত হবে, সম্পূর্ণ হবে এবং সহজ হবে। আমাদের কথাবার্তা, আমাদের লেখা যেন সংক্ষিপ্ত হয়, সহজ হয় এবং সম্পূর্ণ হয়। অ্যাকসেপ্টের বিপরীত শব্দকে আমরা জানি রিজেক্ট। সো অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, প্রস্তাবের রাজি হওয়া। অ্যাক্সিডেন্ট প্রোন, এই অ্যাক্সিডেন্ট শব্দের অর্থ হচ্ছে দুর্ঘটনা, আকস্মিক দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে সম্পদের বা জীবনের ক্ষয়ক্ষতি হয়। অ্যাবসেন্টি, এই অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত, অপ্রস্তুত। টুইন মানে হচ্ছে বোধহয় দুই নাকি? সো সেই টুইনের বানান কিন্তু আলাদা, খেয়াল করবেন। বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যবর্তী স্থানে। গুড, বেটার, বেস্ট মানে কি? বেটার মানে হচ্ছে আরো ভালো, বেশ ভালো। বায়াসড, আনবায়াসড। এই বায়াস শব্দের অর্থ হচ্ছে পক্ষপাত দুষ্ট, এক পেশে। নিউট্রালিটি মানে হচ্ছে নিরপেক্ষ, কারো প্রতি পক্ষপাতিত্ব নেই এমন। জাস্টিস, জাস্টিফাই, জাস্টিফিকেশন। এই জাস্টিস শব্দের অর্থ হচ্ছে বিচারক, যিনি বিচার করেন, ন্যায্য আচরণ, ন্যায্য বিচার, সেটাকে বলা হয় জাস্টিস। তাহলে ইনজাস্টিস মানে হচ্ছে অবিচার,
অন্যায়। জাস্টের আরেকটি অর্থ রয়েছে। জাস্ট শব্দের অর্থ এইমাত্র, প্রায়, আবার ন্যায়প্রায়ণ, সঠিক, যথাযথ, তাকে আমরা বলি জাস্ট। কিপ, এই কিপ মানে কি? কোনো কিছু রাখা, চালু রাখা, প্রতিশ্রুতি রাখা, লালন পালন করা। কিপার মানে হাউস কিপার, উইকেট কিপার, কত কিপার আছে। এই কিপার মানে হচ্ছে রক্ষক, পালক, জিম্মাদার, প্রহরী। নৌ থেকে এসেছে নলেজ ম্যানেজমেন্ট, একনলেজ। এই নলেজ দিয়েছি, এর উচ্চারণটি খেয়াল করবেন, অর্থ হচ্ছে জ্ঞান। নোটা দিয়েছি এর উচ্চারণের জন্য নৌ। আমরা জানি নৌ মানে জানা, অবগত হওয়া, জ্ঞাত হওয়া। লোকেট, লোকাল, লোকেশন, এগুলো বোধহয় কাছাকাছি শব্দ, রাইট? লোকেশন মানে হচ্ছে নির্দিষ্ট স্থান বা অবস্থান। লোকেশন বলতে অনেক সময় এটাও বোঝায় যে সিনেমা নাটকের যে শুটিং এর স্থান, সেটাকে বলা হয় লোকেশন, এবং এটার জন্য অনেকে ভালো লোকেশন খুঁজে থাকেন। লোনলি মানে কি? নিঃসঙ্গ, বিচ্ছিন্ন, একাকী, বিচ্ছিন্ন এলাকা। আমরা একটা শব্দের সাথে আরো দু একটা করে শব্দ বলার চেষ্টা করছি, সবগুলো হয়তো এখানে বলবো না, আপনারা লেখাতে পাবেন কিংবা পিডিএফ এ পাবেন। ডিজিজ মানে কি? ডিজিজ মানে হচ্ছে রোগ, ব্যাধি। ডিজিজের সাথে কার সম্পর্ক রয়েছে? ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা কোথায় হয়? হসপিটাল। আমরা হাসপাতাল বলি, ইংরেজির উচ্চারণটা হচ্ছে হসপিটাল মানে কি? হাসপাতাল মানে কি? হাসপাতাল স্বাস্থ্যসেবা কেন্দ্র, যেখানে অসুস্থ আর আহত মানুষের চিকিৎসা দেয়া হয়। আর চিকিৎসাটা কে দেয়? ডক্টর মানে কি? ডাক্তার বলি, আবার ডাক্তার মানে চিকিৎসক। প্রেসক্রিপশন, এই প্রেসক্রাইব থেকে প্রেসক্রিপশন হয়, এটা কিন্তু প্রেসক্রিপশন না, এটা প্রেসক্রিপশন, সেদিকে একটু খেয়াল করবো। এর অর্থ হচ্ছে চিকিৎসা পত্র। মেডিসিন, আমরা মেডিসিনটি কেন দিয়েছি? মেডিসিন বলতে কি আসলে কোনো শব্দ রয়েছে? মেডিসিন বলতে কিন্তু কোনো শব্দ নাই, এটি হয় মেডিসিন অথবা এটি মেডিসিন, কিন্তু মেডিসিন বলতে কোনো শব্দ নাই। এর অর্থ হচ্ছে চিকিৎসা শাস্ত্র, আবার ঔষধ। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কত কিছু আমরা শুনি। অ্যাক্ট থেকে আসছে অ্যাকশন। এই অ্যাকশন শব্দের অর্থ কি? ব্যবস্থা, কোনো কিছু করা, কোনো কিছু অর্জনের জন্য কোনো কিছু করা। অ্যাকচুয়ালি আমরা প্রায় এটি ব্যবহার করি। সো অ্যাকচুয়াল মানে কি? অ্যাকচুয়াল মানে হচ্ছে আসল, প্রকৃত, যথার্থ, বাস্তব। ইমপ্রুভ শব্দের অর্থ হচ্ছে উন্নতি করা, আগের চেয়ে ভালো করা। উচ্চারণের ছোট্ট একটা রীতি বলে দিই। আপনারা যে কোলন ড্যাশ দেখছেন, পুর পরে যে সাইনটা দেখছেন, এটা দেখলেই বুঝবেন যে এটা একটু লম্বা হবে, সেই আরবির মাদের মতো। ইংরেজির ক্ষেত্রে এরকম আছে, ইমপ্রুভ, নট ইমপ্রুভ। অ্যাডজাস্টের ক্ষেত্রে খেয়াল করবেন, অ্যাডজাস্টমেন্ট আমরা জানি অ্যাডজাস্ট হচ্ছে না, কিন্তু এখানে যেটা খেয়াল করা সেটা হচ্ছে ডি এর উচ্চারণটা অনেক সময় উচ্চ থাকে, যেটাকে সাইলেন্ট বলে, সাইলেন্ট ওয়ার্ড। সো আমরা একটু খেয়াল করবো সাইলেন্ট ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাডজাস্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, সমন্বয় করা। অ্যাডমিশন টেস্ট, অনেক কিছুই হয়। সো অ্যাডমিশন মানে হচ্ছে ভর্তি, প্রবেশ, মেনে নিচ্ছে এমন, সেটাকে অ্যাডমিশন বলা হয়। এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, জ্ঞান, প্রকল্প। ব্যাক এবং বোন মিলে হলো ব্যাকবোন, যে বোনটা পিছনে থাকে তার মানে মেরুদণ্ডকে বলা হয় ব্যাকবোন। আবার কোন সিস্টেম বা প্রতিষ্ঠানের যে প্রধান ভিত্তি সেটাকে বলা হয় ব্যাকবোন। নেশন, ন্যাশনালিটি, ন্যাশনালিজম। এই নেশন শব্দের অর্থ জাতি, এক জায়গায় বসবাসকারী। ডেভেলপমেন্ট, ডেভেলপার। সো ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। এডিশনাল, অনেক শব্দ হয় যেগুলো আসলে আমরা আর বেশি বলবো না, ভিডিও লম্বা হয়ে যাবে, আপনারা লেখাতে পাবেন। অ্যাড মানে হচ্ছে যুক্ত করা, যোগদান করা, সংযুক্ত করা, আরো কিছু বলা, আরো কিছু যুক্ত করা, সেটাকে বলা হয় অ্যাড। ইমার্জেন্সি, আমরা পরিচিত এই শব্দটির সাথে, এর অর্থ হচ্ছে জরুরি অবস্থা, খুবই দরকার। ডিসকাশন মানে কি? ডিসকাস করা, ডিসকাশন মানে আলোচনা, আলাপ আলোচনা, আর ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, আলাপ আলোচনা করা। অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে সাক্ষাৎ সূচি, সাক্ষাতের নির্দিষ্ট সময় কিংবা চাকরির যে পত্র, সেটিকে আমরা বলি অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যানাউন্স মানে হচ্ছে জানানো, ঘোষণা দেয়া, আগমন বার্তা ঘোষণা করা, অনুষ্ঠান সূচি ঘোষণা করা। সেঞ্চুরি শব্দের অর্থ কি? সেঞ্চুরি শব্দের অর্থ হচ্ছে শতক। আমরা জানি ক্রিকেট খেলার কারণে উপমহাদেশে সেঞ্চুরি শব্দটি প্রচুর শুনেছি,
সবাই জানি 100 করা শতক তাকে বলে সেঞ্চুরি, কিন্তু উচ্চারণটা কিন্তু সেঞ্চুরি না, সেঞ্চুরি। চলুন আরেকটি শব্দে চলে যায়, পরিচিত চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে হচ্ছে শ্রেষ্ঠতা প্রমাণের জন্য প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান, যাকে আহ্বান করা থাকে বলে চ্যালেঞ্জার। চান্স, বাই চান্স, ইফ আই গেট এ চান্স, চান্স পেলে কিছু একটা করবো, তাই না? সো চান্স মানে হচ্ছে সুযোগ, সুবিধা, ভাগ্য, কপাল। চেঞ্জ, চেঞ্জ মেকার, চেঞ্জ এজেন্ট। এই চেঞ্জ শব্দের অর্থ কি? ভাষা, পোশাক, পরিবর্তন, এটাকে বলা হয় চেঞ্জ। আবার আমরা যে ভাঙতে করি সেটাকে আমরা চেঞ্জ বলি, স্থান পরিবর্তন সেটাকে চেঞ্জ বলি। সেলফিশ, সেলফিশ মানুষে কি করে? নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, অন্যদের কথা চিন্তা করে না। সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, স্বার্থকেন্দ্রিক, আত্মসর্বস্ব। সেন্ড, সেন্ডার, সেন্ডিং। সো সেন্ড মানে হচ্ছে কোনো কিছু প্রেরণ করা, পাঠানো। যে পাঠায় তাকে কি বলি? সেন্ডার। আর যে রিসিভ করে তাকে আমরা কি বলি? রিসিভার। সিনিয়র, সিনিয়র মানে কি? সিনিয়র, সিনিয়রিটি, জ্যেষ্ঠ, প্রবীণ, বয়সে বড়, উপরের ক্লাসে পড়ে এমন। সেন্স, সেন্স, সেন্সর, সেন্সিবল, সেন্সেশন, এগুলো সব কিন্তু সেন্স থেকে আসে। সেন্স শব্দের অর্থ হচ্ছে মনের স্বাভাবিক অবস্থা, ইন্দ্রিয়, অনুভব করার ইন্দ্রিয়। টার্ন, রিটার্ন, রিটার্নিং অফিসার, রিটার্নিং, রিটার্ন। এই রিটার্ন শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, ফেরত আসা, বিনিয়োগের বিপরীতে বিনিময় বা সুফল আসা, সেটাকে বলে রিটার্ন। রেজাল্ট, রেজাল্ট তো ছোটবেলা থেকে শুনে আসছে পরীক্ষার ফলাফল, রেজাল্ট না, সে কারণে খেয়াল করবেন এটার উচ্চারণ হচ্ছে রেজাল্ট। রেজাল্ট মানে হচ্ছে ফলাফল, ফল। রিটায়ার, রিটায়ারমেন্ট, রিটায়ার্ড, কত কিছু হয়। রিটায়ার মানে অবসর প্রাপ্ত। রিভিল, 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 রিভিলমেন্ট, রিভিলার। এই রিভিল শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা, ফাঁস করা, জানিয়ে দেওয়া গোপন কিছু। ভিউ, রিভিউ, রিভিউয়ার। রিভিউ মানে হচ্ছে পর্যালোক, পুনর্নিরীক্ষক, পুনরায় দেখা, পুনরায় আলোচনা করা, সেটাকে বলে রিভিউ। আর যিনি করেন তাকে বলা রিভিউয়ার। কন্টিনিউ, কন্টিনিউয়েশন, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসলি। এই কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চলমান থাকা, বহাল থাকা, চলতে থাকা। সাইলেন্স থেকে কি হয়? সাইলেন্ট। এই যে আমরা বলি সাইলেন্ট ওয়ার্ড, যে শব্দটি উচ্চারিত হয় না তাকে বলে সাইলেন্ট ওয়ার্ড, এর উচ্চারণ হচ্ছে সাইলেন্ট। এই সাইলেন্ট মানে হচ্ছে শব্দহীন, নীরব, চুপচাপ। এটি আসে সাইলেন্স থেকে, সেটা যেন আমরা বুঝতে পারি, তাহলে আমাদের শব্দের ভান্ডার বেড়ে যাবে। কন্ট্রিবিউট, কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউটরি। সো কন্ট্রিবিউট মানে হচ্ছে কোনো কিছু অবদান রাখা, বিশেষত টাকা পয়সা দিয়ে বা পণ্য দিয়ে অবদান রাখা, সেটি হচ্ছে কন্ট্রিবিউট। কন্ট্রোল, কন্ট্রোলার, ল্যাক অফ কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল। সো কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ করা। অ্যাডভাইস, অ্যাডভাইস, এখানে খেয়াল করবেন যেটা প্রথম আসে সি, সেটা হচ্ছে নাউন। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া। তাহলে অ্যাডভাইস শব্দের অর্থ কি? অ্যাডভাইস, এটা খেয়াল করবেন যেটা স আছে সেটার উচ্চারণ কিন্তু স না, জ। অ্যাডভাইস, এই অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেয়া, পরামর্শ দেয়া। ব্যাটল, ব্যাটল ফিল্ড, ব্যাটল গ্রাউন্ড, ব্যাটল শিপ। সো এই ব্যাটল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, লড়াই, সংগ্রাম। বিট এন্ড বিট, এই এটি আছে যেটা সেটা খেয়াল করবেন। এই বিট মানে কাউকে আঘাত করা, শাস্তি দেওয়া, বা একই তালের শব্দে যে পুনরাবৃত্তি হয় মিউজিকে, সেটাকে বলা হয় বিট। বিউটি, বিউটিফুল, বিউটিফিকেশন। এই যে বিউটিফুল, বিউটিফুল না, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। বিকজ কে অনেক সময় আমরা খোঁজ বলি, এখানে জ আছে, উচ্চারণ খেয়াল করবেন। বিকজ, বিকজ মানে হচ্ছে কারণ, সে কারণে, সেহেতু, কারণ, হেতু, যুক্তি, উদ্দেশ্য। ক্যান্সেল, টিকিট ক্যান্সেল করে দাও, বুকিং ক্যান্সেল করে দাও, রিজার্ভেশন ক্যান্সেল করে দাও। এই ক্যান্সেল মানে হচ্ছে বাতিল। ক্যান্ডিড এই সময়ের একটি দারুণ শব্দ, সোশ্যাল মিডিয়ার কারণে এটি পপুলার হয়েছে বেশি। সো ক্যান্ডিড মানে হচ্ছে মন প্রাণ খুলে, সততার সাথে সত্যিকারে কোনো কিছু বলা, কোনো কিছুই লুকানো না, একদম মন প্রাণ খুলে সবকিছু বলা। সোশ্যাল মিডিয়া ক্যান্ডিড বলতে যেটা বোঝায় যে অপ্রস্তুত অবস্থায় কারো ছবি তোলা, সেটাকে বলে ক্যান্ডিড পিকচার। অর্থাৎ কাউকে আপনি বললেন না তুমি রেডি হও, সে একটা পোজ নিল, নো, সেই মানুষটা ন্যাচারালি আছে, সেই ন্যাচারালি যে ছবি তুললেন সেটাকে বলে ক্যান্ডিড পিকচার। সোশ্যাল মিডিয়াটা প্রচুর ব্যবহৃত। ক্যান্ডেল শব্দটির অর্থ আমরা সবাই জানি ক্যান্ডেল লাইট, আমরা প্রচুর ব্যবহার করি। এই ক্যান্ডেল শব্দের অর্থ হচ্ছে মোমবাতি। ক্যাপিটাল, ক্যাপিটাল, ক্যাপিটালাইজেশন। ক্যাপিটাল মানে পুঁজি হয়, ক্যাপিটাল মানে আবার রাজধানী হয়, মূলধন হয়। ক্যাপচার, এই যে ছবি ক্যাপচার হতে পারে, কাউকে কোনো কিছু দখল করা, হস্তগত করা, সেটাও ক্যাপচার হয়। ফিল্ম ক্যাপচার করা, এর অর্থ, ওভারঅল অর্থ হচ্ছে দখল, হস্তগত করা, ছলে বলে কৌশলে নিজের দখলে নেওয়া। ক্যাপচার। ড্যাগার, ড্যাগার হচ্ছে এক ধরনের ছুরি, যে ছুরিটার মাথাটা খুব তীক্ষ্ণ থাকে, পয়েন্টেড থাকে। ডেঞ্জার, ডেঞ্জারাস, ডেঞ্জারাসলি। এই ডেঞ্জারাস শব্দের অর্থ কি? বিপজ্জনক। ডেয়ার,
ডেয়ারিং, দ্য ডাবল। সো ডেয়ার শব্দের অর্থ সাহস করা, ঝুঁকি নেওয়া। ডার্ক, ঢাকা, ডার্ক নাইট, আই এম ইন ডার্ক। এই ডার্ক শব্দের অর্থ অন্ধকার, আধার, অস্পষ্ট। আবার আমরা যখন বলি আই এম ইন ডার্ক মানে হচ্ছে এই বিষয়ে আমি একদম অন্ধকারেই আছি, আমি কিছুই জানি না। ডেট থেকে ডেটিং, ডেটিং মানে কি? ডেটিং মানে হচ্ছে মনের মানুষের সাথে নির্ধারিত স্থানে মিলিত হওয়া। বাংলা ভাষায় আরেকটি সুন্দর অর্থ রয়েছে, সেটিকে বলা অভিশাপ। ডে এবং ড্রিম মিলে হয়েছে ডে ড্রিম, যেটাকে আমরা বলি দিবার স্বপ্ন। আকাশ কুসুম ভাবনা। আলি, আলিয়া। আলি শব্দের অর্থ হচ্ছে শুরুতে, প্রাথমিক পর্যায়ে। অন, আর্নিং। আর্ন শব্দের অর্থ কি? আয় করা, উপার্জন করা। আর্থ, পৃথিবীর অনেক অর্থ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আর্থ। আর্থ হচ্ছে পৃথিবী। আবার আর্থি মানে মাটিময়, যেখানে মাটি থাকে, মাটিকেও আর্থ বলা হয়। ইজ, ইজ মানে কি? ইজ মানে খুব সহজে, স্মুথলি চলা। ইজ মানে যেটা কোনো সমস্যা ছাড়া, বাধা ছাড়াই কোনো কিছু হয়ে যায়, বা কোনো কিছু করা যদি এরকম হয় যে খুব সহজে করা যায়, সমস্যা ছাড়াই করা যায়, সেটা আমরা বলি ইজ। ইজ থেকে কি হয়? ইজি। ইজি মানে হচ্ছে সহজ। ইফ টিজিং, এখানে খেয়াল করবেন, টিজ মানে উত্তক্ত করা। ইফ টিজিং মানে উত্তক্ত করা, বিশেষত কথার মাধ্যমে বা শারীরিকভাবে যে উত্তক্ত করা, সেটাকে আমরা বলি ইফ টিজিং। এটি একটি সোশ্যাল প্রবলেম। সোর্সিং, সোর্স থেকে আসছে সোর্সিং। সোর্সিং মানে হচ্ছে উৎস খোঁজা, কোথা থেকে কি পাওয়া যায়, কোন উপাদান কোথায় পাওয়া যাবে এবং কিভাবে কেনা যাবে। এই যে খোঁজ খবরের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নামে হচ্ছে সোর্সিং। ফেস, ফেস আমরা বলি ফেস। ফেস দেখো, ফেস না, এটা হচ্ছে ফেস, চেহারা। এবং ফেস থেকে কি হয়? ফেশিয়াল। আমরা বলি যে ফেশিয়াল করতে গেছিলাম, এটিও কিন্তু চরম একটি ভুল উচ্চারণ, বিদেশে মানুষ এটা বুঝবে না। ফেশিয়াল শব্দের অর্থ হচ্ছে মুখের সৌন্দর্য চর্চা। ফ্যাক্টরি অথবা ফ্যাক্টরি, দুটাই উচ্চারণে ঠিকই আছে। এই ফ্যাক্টরি শব্দের অর্থ হচ্ছে কারখানা। ফেক, আসল আর নকল না। এই ফেক শব্দের অর্থ ভুয়া, জালিয়াতি, নকল, আসল নয়। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে ফেক আইডি প্রচুর আছে। ফল, এটা কেন দিয়েছি? উচ্চারণটার জন্য। ফল, ফল মানে পতন, পড়ে যাওয়া। আবার শরৎকালকে বলা হয় ফল, যে কারণে ইউনিভার্সিটিতে একটি টার্ম শুনে থাকবেন, ফল সেমেস্টার। ফলস, ফলস মানে কি? ফলস, ফলসিফাই। ফলস মানে হচ্ছে মিথ্যা। গার্মেন্ট, গার্মেন্ট ইন্ডাস্ট্রি। এই গার্মেন্ট মানে কি? গার্মেন্ট মানে হচ্ছে আসলে পোশাক বা কাপড়ের যে টুকরা, সেটাকে বলে গার্মেন্ট। গজ এবং গেজ, এই গজ দেখেন, যেটা আপনি জেদ দিয়ে খেয়াল করবেন, কোনো কিছু যে গজ কাপড় কেনা, সেটাকে আমরা বলি গজ। আর যেটা দিয়ে আমরা মাপি ফিতার মতো, সেটাকে কিন্তু গজ বলে অনেকে, ভাই গজটা দেন মাপি, এটা কিন্তু গজ না, এটা হচ্ছে গেজ। উচ্চারণটা গেজ, খেয়াল করবেন। জেন্টল, জেন্টলম্যান, জেন্টলম্যান বিহেভিয়ার, জেন্টলম্যান এগ্রিমেন্ট। আমরা অনেক কিছু শুনি, এর অর্থ হচ্ছে ভদ্র, নম্র। মাই জাম, জামিসাইড, জামিফিকেশন। এই জাম শব্দের অর্থ কি? জাম শব্দের অর্থ হচ্ছে জীবাণু। গেট ওয়েল সুন, এটি হচ্ছে একটা শুভকামনা। যখন কেউ অসুস্থ থাকে তখন আমরা বলি এখনকার দিনে গেট ওয়েল সুন। এর মানে কি? আপনার জন্য আমি প্রার্থনা করছি, আপনার জন্য আমি শুভকামনা করছি, যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। গেট আপ, সেট আপ। সো এই গেট আপ শব্দের অর্থ কি? গেট আপ শব্দের অর্থ হচ্ছে সাজসজ্জা, অঙ্গসজ্জা, বাহ্যিক সজ্জা। গোস্ট, এর উচ্চারণটা হচ্ছে গোস্ট, এবং গোস্ট অর্থ হচ্ছে ভূত। এটা আমরা সবাই জানি, কিন্তু এখনকার দিনে এই জেনারেশন গোস্ট বলতে যেটা বুঝায়, সেটা হচ্ছে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া। ধরুন যে কেউ সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাবে অ্যাক্টিভ, বন্ধুদের সাথে নানা ভাবে অ্যাক্টিভ, হইচই করছে, হঠাৎ করে সে সমস্ত যোগাযোগ বন্ধ করে হাওয়া হয়ে গেল, নিজেকে সে লুকিয়ে ফেললো বা নিখোঁজ করে রাখ, এটাকে বলা হয় ঘোস্ট, নট ঘোস্ট। হাফ, হাফস, হাফ সেঞ্চুরি। আগেই বলেছি এই হাফ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক আধা। হাফ আমাদের কাছে খুবই পপুলার, আমরা সবসময় হাফ পাস চাই, হাফ ভাড়া দিতে চাই যারা ইয়াং আছেন তারা, এবং এটা তাদের কিন্তু অধিকার। হাফ মানে হচ্ছে অর্ধেক আধা। এবার চলে আসে হ্যান্ড ওয়াশ। এখানে খেয়াল করবেন, হ্যান্ডসামের ক্ষেত্রে বলেছিলাম ডি এর উচ্চারণ হবে না, কিন্তু হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশে কিন্তু ডি এর উচ্চারণ হয়, সেটি খেয়াল করবেন। হ্যান্ড ওয়াশ মানে হচ্ছে এক ধরনের তরল যা দিয়ে জীবাণু নাশ করা হয়। হ্যান্ড থেকে হ্যান্ডেল, হ্যান্ডি, আরো অনেক কিছু হয়। হ্যান্ডেল শব্দের অর্থ হচ্ছে হাতল। আবার হ্যান্ডেল শব্দের অর্থ যেমন পরিস্থিতি হ্যান্ডেল করা, এটাকে আমরা বলি সামাল দেয়া। হ্যান্ড শেক, এখানে ডি এর উচ্চারণ হবে হ্যান্ড এবং শেক মিলে কি হলো? হ্যান্ড শেক। হ্যান্ড শেক মানে হচ্ছে করমর্দন। হ্যান্ডি চলে আসছে। হ্যান্ডি মানে কি? সহজে ধরা যায়, বহন করা যায়, ব্যবহার করা যায়, তাকে আমরা বলি হ্যান্ডি। হ্যাপেন, হ্যাপেনিং, হোয়াট হ্যাপেন্ড আমরা বলে থাকি। প্রায় এই হ্যাপেন শব্দের অর্থ কোনো কিছু ঘটা বা সংঘটিত হওয়া। হার্ড, হার্ডার, হার্ডনেস, হার্ডশিপ, নানা কিছু হয় হার্ড থেকে। এই হার্ড শব্দের অর্থ কি? হার্ড শব্দের অর্থ হচ্ছে শক্ত, কঠিন, সমসাধ্য, কষ্টসাধ্য। আইসবার্গ, আইসবার্গ বললেই যেন আমরা টাইটানিকের কথা শুনি, টাইটানিকের কথা মনে পড়ে যায়। আইসবার্গ মানে হচ্ছে হিমবাহ। আর আইসিইউ, করোনার পরে সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে বিপুল জনপ্রিয় হচ্ছে, গ্রাম থেকে শহরে। এই করোনার কারণে আইসিইউ শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। আইসিইউ মানে হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, ইন্টেন্সিভ কেয়ার
ইউনিট মানে হচ্ছে নিবিড় পরিচয় কেন্দ্র। আইডেন্টিটি, আইডেন্টিফিকেশন, আইডেন্টিটি কার্ড। এই আইডেন্টিটি মানে কি? পরিচয়। আইডেন্টিটি কার্ড মানে আপনার পরিচয় পত্র দেন, আপনার পরিচয় দিন। ইগনোর মানে কি? ইগনোরেন্স, ইগনোর মানে কি? উপেক্ষা করা, অবজ্ঞা করা, অবহেলা করা, পাত্তা না দেওয়া। ইলিটারেসি, এটা লিটারেটের বিপরীত। ইলিটারেট মানে হচ্ছে অশিক্ষিত, অক্ষর জ্ঞানহীন। ইমিডিয়েটলি মানে হচ্ছে তাৎক্ষণিক, অবিলম্বে, এখনই। ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব ফল, দীর্ঘমেয়াদী ফল। আবার ইম্প্যাক্টের আরেকটা অর্থ রয়েছে, সেটি হচ্ছে সংঘর্ষ। এক্সপোর্ট, ইম্পোর্ট আমরা শুনে থাকি। ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট এর সাথে নিশ্চয় সম্পর্ক রয়েছে। এর অর্থ হচ্ছে আমদানি করা। ইম্পর্টেন্স মানে কি? গুরুত্বপূর্ণ। ইমপ্রেসিভ, ইমপ্রেশন কত শব্দ হয় তাই না? ইমপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি, অনুভূতি। ইনক্রিজ এর বিপরীত হচ্ছে ডিক্রিজ। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। এর ইনক্রিমেন্ট না, আসলে উচ্চারণটা কিছুটা এরকম। ইনক্রিমেন্ট মানে হচ্ছে চাকরিতে নিয়মিত বেতনের সাথে যে বর্ধিত টাকা যুক্ত হয় তাকে বলা হয় ইনক্রিমেন্ট। ইন্ডেক্স হচ্ছে সূচিপত্র, সূচক, নির্দেশ। ইন্ডেক্স থাকলে পুরো বই থেকে আমার যেটা দরকার সেটা আমি খুব সহজে বের করে নিতে পারি। একই সাথে সেখানে কি কি আছে সেটাও এক নজরে দেখে নিতে পারি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রি মানে হচ্ছে তার দুটো উচ্চারণে ঠিক আছে। ইন্ডাস্ট্রি বলে অনেকে ইন্ডাস্ট্রি বলে। ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শিল্প, শিল্প, পরিশ্রম, অধ্যবসায়, মেহনত, সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রি। ইনফিরিয়রিটি, কমপ্লেক্স এর মানে হচ্ছে মানে বা গুণে বা যোগ্যতায় তুলনামূলক ভাবে হীন বা ছোট, নিম্নমানের, নিকৃষ্ট, অধস্তন ব্যক্তি, হীন। সুপিরিয়া মানে হচ্ছে, তার আগে আমরা দেখি এ থেকে হয় সুপিরিয়রিটি এন্ড সুপিরিয়া কমপ্লেক্স। সুপিরিয়া মানে হচ্ছে মানে বা গুণে, যোগ্যতায় তুলনামূলক ভাবে ভালো বা বড়। জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান, যে সব কিছুতেই দেখা যায় সে অনেক কিছু জানে। আসলে এর বাংলাটা সুন্দর, সব জানতার শমশের। আসলে তেমন কিছুই জানে না, সব কিছুতে ভাষা জানে, সেটার নাম হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। জেল মানে কিন্তু জেলখানা, বন্দিখানা, আবার কারো জেল হওয়া, শাস্তি হয়, সেটাকে আমরা জেল বলি। জেল মানে জেলখানা, বন্দিখানা। আমরা জ্যাম খাই কিছুর সাথে তাই না? জ্যাম দিয়ে অনেক কিছু করি। এই জ্যামের অর্থ কি? এটা হচ্ছে এক ধরনের ঘন মিষ্টি। সেটা কিভাবে তৈরি হয়? যেটা ফলের গরম রসের সাথে চিনি মিক্স করে বা চিনি মিশিয়ে তৈরি করা হয়। জব মার্কেট, জবলেস, জব সার্চার। জব শব্দের অর্থ হচ্ছে কাজ, চাকরি, শ্রমের বিনিময়ে বেতন পাওয়া। লেট থেকে কি আসে? লেটা মানে হচ্ছে আগামীতে, লেটা মানে কি? আগামীতে, পরবর্তীতে, সামনে। জয়েন মানে কি? রিজয়েন্ডা। এই জয়েন শব্দের অর্থ হচ্ছে জোড়া দেওয়া, যুক্ত করা, যোগদান করা। জানি বাই বউ, সেই ছোটবেলা থেকে পড়ে আসছে না? জানি মানে হচ্ছে, এখানে খেয়াল করবেন রয়ের উচ্চারণটা থাকবে আমেরিকান উচ্চারণে, ব্রিটিশ উচ্চারণ হবে জানি, আর আমেরিকান উচ্চারণ হবে জানি। এই ভোকাবুলারি একটি অনন্য বৈশিষ্ট্য হলো যে আমরা আন্তর্জাতিক উচ্চারণগুলো ফলো করছি। আইপিএ বলা হয়, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এখন এইটা বাংলায় কনভার্ট করা কিন্তু বেশ কঠিন। এই কঠিন কাজটি কেউ করতে চায় না, কারণ এটি করতে এত সময় লাগে, এত পরিশ্রম করতে হয়। কিন্তু আমরা করছি আপনার জন্য। বাংলাদেশের পশ্চিমবঙ্গে গ্রাম থেকে শহরে যারা আছে তারা যেন ভালো ইংরেজি বলতে পারে, আমাদের প্রচেষ্টাটা সেইখানে, সে কারণে এত পরিশ্রম করছি। আশা করছি আপনাদের কাজে লাগবে। তো বলছিলাম জানি, আবার জানি, দুটোই ঠিক আছে। এর অর্থ হচ্ছে ভ্রমণ করা, যাত্রা করা। জয়ফুল, জয়াস, এই জয় শব্দের অর্থ কি? আমোদ, উল্লাস, আনন্দ। খ্যাটল শব্দের অর্থ কি? পানি গরম করার পাত্র, যেটা আমাদের দেশে আমরা বলি কেটলি। এই জেনারেশন অবশ্যই কেটলি শব্দটি জানে কিনা আমি এখনো শিওর না, তবে তারা জানে যেটাতে পানি গরম করা হয়, এটা তারা জানে। কি ফ্যাক্টরস, কি কোয়েশ্চেনস, কি আনসার্স। এই কি শব্দের অর্থ কি? কি শব্দের অর্থ হচ্ছে মূল, আবার কি শব্দের অর্থ হচ্ছে চাবি। কিড মানে কি? চাইল্ড। কিড মানে হচ্ছে বাচ্চা, শিশু, সন্তান। কিংডম, রাজার রাজ্য, কিং আছে তাই না? সেখানে রাজ্যের কোন একটা বিষয় থাকবে। কিংডম মানে হচ্ছে রাজ্য। কিচেন বা কিচেন, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে রান্নাঘর। কিচেন শব্দটা নতুন করে পরিচিত হচ্ছে, কারণ রান্না বান্নার বিষয়টা হঠাৎ করে বিপুল জনপ্রিয় হয়ে উঠছে। অন্য দেশে আগে জনপ্রিয় ছিল, এখন পশ্চিমবঙ্গ, বাংলাদেশে রান্নার প্রচুর অনুষ্ঠান হয়। যে গাইডটা কেন দিয়েছি, অনেক শব্দের মধ্যে একটা দুটো খুবই সহজ শব্দ থাকা দরকার, যাতে আপনি আনন্দ পান, পড়তে ভালো লাগে এবং শিখতে ভালো লাগে। গাইড মানে হচ্ছে ঘড়ি। নাইফ, এক্ষেত্রে খেয়াল করবেন এটি কিন্তু একটা সাইলেন্ট ওয়ার্ড, কে এর উচ্চারণ হয় না। নাইফ শব্দের অর্থ হচ্ছে ছুরি। নখ
কাউকে নক করা, টকটক করা, টোকা মারা, এটাকে কি বলা হয়? নক মানে আঘাত করা, টোকা মারা। নকআউট, নকআউট মানে এক আঘাতে ধরাশায়ী, পরাস্ত। আবার নট আউট আর নকআউট দুটো কিন্তু এক না। নট আউট মানে যে শেষ পর্যন্ত লড়াইতে টিকে থাকে, যাকে হারানো যায় না, যাকে আউট করা যায়নি। ল্যাম্পপোস্ট, এই ল্যাম্পপোস্ট শব্দের অর্থটি, ল্যাম্পপোস্ট আসলে ওই যে লম্বা খুঁটির মাথায় যে বাতি থাকে সেটাকে ল্যাম্পপোস্ট বলে বা লণ্ঠন বলে। এখানে খেয়াল করতে হবে যে খুঁটি বা বাঁশ সহ যে বাতিটা পুরাটাকেই বলা হচ্ছে ল্যাম্পপোস্ট। এবং ল্যাম্পপোস্ট দেখবেন যে এখন আধুনিক শহরে কি হচ্ছে, ল্যাম্পপোস্ট গুলো অনেক স্মার্ট ডিজাইনে থাকে। এখন সে বাঁশের খুঁটি নেই। ল্যাম্প থেকে ল্যান্ডিং, ল্যান্ডিং মানে কি? যাত্রা বা অভিযান শেষে উড়োজাহাজ বা রকেটকে ভূমিতে বা মাটিতে নামিয়ে আনার যে কাজ, সেটাকে বলা হয় ল্যান্ডিং। ল্যান্ডস্লাইড, বর্ষাকালে কি হয়? অনেক ল্যান্ডস্লাইড হয়, পাহাড় ধসে পড়ে, ভূমি ধসে পড়ে। এবং বিপুল ব্যবধানে যখন অপোজিট পার্টি বা বিরোধী পার্টির তুলনায় কোনো পক্ষ বিপুল ব্যবধানে নির্বাচনে বিজয়ী হয়, সেটাকে বলা হয় ল্যান্ডস্লাইড ভিক্টরি। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি? এই যে আমরা কি শিখছি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা শিখছি। পৃথিবীতে অনেক ভাষা আছে না? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি? ভাষা। লার্জ, লার্জার, এনলার্জ, এই লার্জ শব্দের অর্থ হচ্ছে বড় আকার, বড় সাইজ। এলএসটি, লাস্ট মানে কি? লাস্ট মানে একদম লাস্ট, সর্বশেষ, লাড্ডা গুড্ডা নাকি হতে পারে। আর এলইউএসটি, লাস্ট মানে কি? এই লাস্টের অর্থ কিন্তু লালসা, যৌনলিপ্সা, এটাকে বলে এলইউএসটি, লাস্ট। আর ওটা লাস্ট বানানের মধ্যে তফাৎ আছে, কিন্তু স্পেলিং এ যেমন তফাৎ আছে, উচ্চারণের তফাৎ আছে। লাইটেস্ট, এই লাইটেস্ট শব্দের অর্থ কি? এই লেটেস্ট শব্দের অর্থ হচ্ছে সর্বশেষ। টেস্ট আমরা লেটেস্ট বলি, এটা হচ্ছে লাইটেস্ট। লাইটেস্ট শব্দের অর্থ হচ্ছে সর্বশেষ। লাফ, লাফ মানে হচ্ছে ভার্ব, আসলে এটি লাফ। লাফ মানে হাসা, আর হাসি ইংরেজি কি হবে তাহলে? এটা হচ্ছে লাফটা। এখানে খেয়াল করবেন, লাফটা হয়, লাফটার হয়। লাফটা ব্রিটিশ, লাফটা আমেরিকান। মেইন, মেইন সুইচ, মেইন পারসন। সো এই মেইন শব্দের অর্থ কি? মেইন মানে হচ্ছে প্রধান, হেড। মেক, মেকার, রিমেক, রিমেকার, মেকিং, মেকশিফট, অনেক শব্দ হয়, মেক দিয়ে অনেক শব্দ হয়। সো মেক মানে হচ্ছে তৈরি করা। মোল, এটা মল না, আসলে মোল অথবা ম্যাল বলা হয়, আমেরিকান উচ্চারণে ম্যাল বলা হয় নাকি। সো মোল বা ম্যাল মানে হচ্ছে বিপণী কেন্দ্র। আবার মোলের আরেকটি অর্থ রয়েছে যে এমন একটি রাস্তা, যে রাস্তার দুপাশে বৃক্ষরাজি রয়েছে, গাছ রয়েছে, এবং সেটি মানুষ সেখান দিয়ে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ম্যানেজার, ম্যানেজার আমরা বলে থাকি, কিন্তু এর উচ্চারণটাও কিন্তু অনেকেই ভুল করে। এটা কিন্তু ম্যানেজার না, এটা ম্যানেজার। ম্যানেজ, ম্যানেজমেন্ট, ম্যানেজার, ম্যানেজারিয়াল। তারপরে অনেক ম্যানেজার আছে না, জেনারেল ম্যানেজার, অনেক ম্যানেজার দিয়ে অনেক শব্দ হয়। সো ম্যানেজার মানে হচ্ছে ব্যবস্থাপক। ম্যানমেড, হ্যান্ডমেড, এই ম্যানমেড মানে হচ্ছে হাতে তৈরি, মানুষের তৈরি। মেনি, মেনি মানে কি? এটি সহজ, আপনারা জানেন, তারপরে দিয়েছে মেনি, বহু, অনেক। মেনি ম্যান, মেনি মার্স। মার্শাল, মার্শাল নাকি ম্যারিটাল? ও, এটা ম্যারিটাল। ম্যারিটাল মানে হচ্ছে কি? বিয়ে সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত। মার্কেট, মার্কেটিং, মার্কেটিয়া, অনেক শব্দ হয়। সো মার্কেটিং মানে হচ্ছে বিপণন। মার্ক, মার্কিং, মার্কা, মার্কিং মানে হচ্ছে দাগ। প্রাণী বা পাখি বা গাছ বিশেষ ধরনের রঙের ছোপ তাকে বলা হয় মার্কিং। ম্যারেজ, ম্যারেজ সেরেমনি আমরা শুনি সোশ্যাল মিডিয়ায়, ম্যারেজ সেরেমনি দেখতে দেখতে আমরা প্রতিদিনই কারো না কারো ম্যারেজ সেরেমনি দেখি। ম্যারেজ মানে হচ্ছে বিবাহ পরিণয়। নাস্টি নাকি নাস্টি, উচ্চারণটি নাস্টি। নাস্টি মানে নোংরা, খবিশ, জঘন্য, কদর্য, নৈতিকভাবে দুশ্চরিত্র, নোংরা মানুষ, তাদেরকে আমরা বলি নাস্টি। নেটিভ, আমরা নেটিভদের মতো ইংরেজি বলার চেষ্টা করছি, পুরোপুরি কখনোই হবে না, কারণ আমাদের গলার ডিজাইন ছোটবেলা থেকে তৈরি হয়ে যায়, ভোকাল কোড, সেটা হয় না। তবে সেটা ওদের মতো আর হবে না, আমাদেরটা আমাদের মতো হবে। সো নেটিভ মানে কি? অকৃত্রিম, জন্মসূত্রের নাগরিক, আদিবাস। নেচার, ন্যাচারাল, ন্যাচারালিজম, এই ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, স্বাভাবিক। নটি, নটি মানে কি? নটি বয়, নটি গার্ল। নটি মানে হচ্ছে দুষ্ট, দুরন্ত, পাজি, বদমাশ, নষ্ট। নেভি, নাভল, নেভি মানে হচ্ছে নৌবাহিনী। নেসেসারি মানে হচ্ছে কি? প্রয়োজনীয়, দরকারি, আবশ্যক, জরুরি, অপরিহার্য। নেসেসিটি, নেসেসিটি মানে হচ্ছে খুবই দরকার, আবশ্যক, অপরিহার্য। ওবে, ওবিডিয়ান, ওবি শব্দের অর্থ হচ্ছে মান্য করা। অবভিয়াস, অবভিয়াসলি, অবভিয়াসলি মানে হচ্ছে স্পষ্টত, পরিষ্কার। অকেশন নাকি অকেশন? অকেশন, অকেশন মানে হচ্ছে
উপযুক্ত সময়, ঘটনা ঘটার সময়, সুযোগ, উপলক্ষ, ঘটনা, কাল। সমুদ্র ইংরেজি কি? ওশান। আসলে এটা ওশান না, এর উচ্চারণ হচ্ছে ওশান। ওশান মানে হচ্ছে সমুদ্র। অড, ইভেন। আবার অরের সাথে এস লাগিয়ে দিলে অর্স হয়, সেটা কিন্তু মানে হচ্ছে উদ্ভট, অস্বাভাবিক। বিজোড় অর্স মানে সমস্যা, উদ্ভট, অনেক উদ্ভট বিষয়কে আমরা একসাথে বলি অর্স। অর্স মানে আবার বাধা হয়, সমস্যা হয়। ওডা, ওডা মানে কি? ওডা মানে গন্ধ, সমর্থন, খ্যাতি। অন আর অফ কেনা শুনেছি। অফ মানে হচ্ছে বন্ধ। বলা হয় অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। অফেন্সের বিপরীত শব্দ হচ্ছে ডিফেন্স। অফেন্স মানে কি? অফেন্স মানে অন্যায়, অপরাধ, আক্রমণ, মনোকষ্ট। অফা, অফা মানে কি? অফা মানে হচ্ছে প্রায় দেখা যায় নানা কিছুতে নানা অফার দেয়। আমরা অফার খুঁজি, অফার খুব পছন্দ করে পাবলিক। বিনিময়ে কিছু দেওয়ার প্রস্তাব, কোনো কিছুর প্রস্তাব দেয়া। পেন, পেইনফল। এই পেন শব্দের অর্থ কি? পেন শব্দ হচ্ছে ব্যথা। প্যান্থা, প্যান্থার মানে চিতাবাঘ, তবে কালো চিতাবাঘকে বলা হয় প্যান্থা। আপনারা জানেন যে চিতাবাঘের কয়েকটি ইংরেজি রয়েছে, একটু জেনে নেবেন। প্যারালাল, প্যারালেলিজম। প্যারালাল শব্দের অর্থ হচ্ছে সমান্তরাল, সমান্তরাল। আমরা আরেকটি ভিডিও তৈরি করব হোমোজেনিটি, প্যারালেলিজম। এই দুটো ইংরেজি জানলে ইংরেজির কারেক্টনেস অনেক বেড়ে যায়। প্যারেন্ট নাকি প্যারেন্টস? প্যারেন্ট বললে বুঝাবে পিতা বা মাতার একজন, আর প্যারেন্টস বললে মাতা পিতা উভয়ই। ভাগ, ভাগ মানে কি? আমেরিকানরা বলে পার্ক। পার্ক মানে হচ্ছে শহরের মধ্যে জনসাধারণের জন্য নির্ধারিত কোনো জায়গা যেখানে নাগরিকরা হাঁটতে পারে, খেলাধুলা করতে পারে, বিশ্রাম নিতে পারে। পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট। পার্লামেন্ট মানে কি? সংসদ। নির্বাচিত প্রতিনিধিরা যেখানে তাদের কার্যক্রম পরিচালনা করেন, রাষ্ট্রের জন্য নানা নীতি প্রণয়ন করেন। পালা, পালা, পালা অনেক জনপ্রিয়। পালা মানে নির্দিষ্ট সেবা বা পণ্যের দোকান, অর্থাৎ যেখান থেকে একটা নির্দিষ্ট সেবা দেওয়া হয় বা নির্দিষ্ট পণ্য দেওয়া হয়। কোয়ালিটি, কোয়ালিটি, কোয়ালিটি মানে কি? কোয়ালিটি চেক আমরা জানি। আবার বলি কিউসি পাস মানে হচ্ছে কোয়ালিটি চেক হয়েছে কিনা। সো কোয়ালিটি মানে হচ্ছে বৈশিষ্ট্য, গুণগত মান। কোয়েশ্চেন, কোশ্চেন না, উচ্চারণটা আমরা জানি কোশ্চেন সবাই, কিন্তু উচ্চারণটা একটু খেয়াল করবেন। কোশ্চেন না, এর উচ্চারণ হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন করা, জেরা, জিজ্ঞাসা করা। কোয়াইট, কোয়াইট মানে কি? কোয়াইট মানে হচ্ছে স্থির, শান্ত, নীরব, ভদ্র। কুইট, ইয়াংরা এখন প্রায় একটা কথা বলে আই কুইট, মানে আমি এই বিষয়ে নাই, আমি হাল ছেড়ে দিলাম। আই কুইট। কুইট মানে হচ্ছে দায়িত্ব ছেড়ে দেওয়া, থামা, মুক্তি নেয়া বা নেয়া, মুক্তি দেয়া বা মুক্তি নেয়া। কোয়াইট, কোয়াইট আরেকটি শব্দের অর্থ আছে, স্পেলিংটি একটু আলাদা, অনেকটা কাছাকাছি, প্রায় কাছাকাছি, আমি প্রায় পৌঁছে গেছি। এই যে প্রায়, এটা হচ্ছে কোয়াইট। আমার চলবে, প্রায় চলবে, কাছাকাছি দিয়েছে। কোয়াইট। কৌঠা, কৌঠা, কৌটা বাংলাদেশে বিপুল পরিচিত। কৌটা মানে হচ্ছে কারো জন্য বা কোনো গোষ্ঠীর জন্য কোনো কিছু নির্দিষ্ট করে রাখা, এবং সেটা আইনগতভাবে নির্দিষ্ট করে রাখা। খৌট, খৌট মানে কি? পৃথিবীতে বিখ্যাত মানুষরা আমাদেরকে পথ প্রদর্শন করেন। আমরা কিভাবে জানি? তাদের বিখ্যাত বাণী থেকে আমরা জীবনের অনেক দর্শন পাই, যেগুলো আমাদের অনেক ভুল থেকে বাঁচাতে পারে। রেস, রেসিং, রেসার, রেসা খা। সো এই রেস শব্দের অর্থ কি? দৌড় প্রতিযোগিতা, ঘোড়দৌড়। জাতি, সম্প্রদায়, বংশ, নরগোষ্ঠী, গায়রং, জাতিগোষ্ঠী, সেটাকে বলা হয় রেস। রেইডা, রেইডা কেন দিয়েছে? অনেকে রাডা বলেন, রাডা না, এটা হচ্ছে রেইডা। রেইডার মানে কি? মানে বিমান বা উড়োজাহাজ বা যুদ্ধ বিমান বা জাহাজ। অনেক সময় খালি চোখে দেখা যায় না, এত দূরে থাকে বা এত নিচে থাকতে পারে, এত দূরে থাকতে পারে, এমন ভাবে থাকতে পারে যে আপনি খালি চোখে দেখছেন না, কিন্তু রেইডারে কিন্তু সেটি ধরা পড়বে যে ওই জায়গায় একটা প্লেন আছে, ওই জায়গায় একটি জাহাজ আছে। রাফল, রাফল ড্র আমরা জানি। রাফল মানে কি? টাকা দিয়ে টিকিট কিনা, টিকিটের নাম্বার অনুযায়ী কোনো পুরস্কার জেতার যে পদ্ধতিটাকে বলা রাফল, রাফল ড্র। রেল, রেলওয়ে। এই রেল শব্দের অর্থ হচ্ছে রেলপথ। রেইন এবং ফল, রেইনফল। রেইনফল মানে কি? রেইন মানে বৃষ্টি, রেইনফল মানে বৃষ্টিপাত। র্যাপিড, র্যাপিডলি, র্যাপিড অ্যাকশন। র্যাপিড মানে হচ্ছে ক্ষিপ্র, বেগবান, ধাবমান। রেয়ার, রেয়ারলি। এই রেয়ার শব্দের অর্থ কি? দুর্লভ, সচরাচর দেখা যায় না এমন, অসাধারণ, বিরল। রেশিও, রেশিও মানে কি? অনুপাত, অর্থাৎ যার যতটা পাওয়ার কথা সেভাবে দাও, যার যতটা বিনিয়োগ সেই অনুপাতে তার লাভ পাবে, বা কোনো একটি জিনিসের মিশ্রণেরও যেটা যতটুকু মিশ্রণের দরকার সেটা ততটুকুই দিতে হবে। রেশন, রেশনটি আবার একটু পরিচিত হয়ে পড়ছে করোনার পর। একটা সময় বাংলাদেশে অনেক পরিচিত ছিল, পরবর্তীতে মাঝখানে একটু হারিয়ে গিয়েছিল, আবার এসেছে। রেশন মানে হচ্ছে যখন বাজারে কোনো জিনিসের চাহিদা কম থাকে, তখন কেউ যদি বেশি কিনে ফেলে তাহলে তো সমস্যা, সবাই যাতে একটু একটু পায় সেজন্য কি করা হয়? সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করা হয়, এটাকে বলে রেশন। রেশন থেকে রেশনিং। রেশনাল, রেশনাল মানে হচ্ছে যৌক্তিক, যুক্তিসম্মত, মানে রেশনাল থিঙ্কিং, রেশনাল কনভারসেশন। মানুষকে বলা হয় রেশনাল অ্যানিমাল। রো ম্যাটেরিয়াল, রো ম্যাটেরিয়াল মানে কি? রো মানে হচ্ছে কাঁচা,
আর ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু, তাহলে র ম্যাটেরিয়াল মানে হচ্ছে কাঁচা মাল। রিড থেকে কি হয়? রিড, রেডা। রিডা মানে কি? রিডা মানে হচ্ছে পাঠক। রেডি, রেডি স্টক, রেডিমেড। এই রেডি শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত। রিয়াল, রিয়ালিটি, রিয়ালিজম। আনরিয়াল, রিয়াল শব্দের অর্থ হচ্ছে আসল, খাঁটি, বাস্তব। রিয়ালিটি, রিয়ালিটি মানে কি? রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবতা, প্রকৃত, সত্যি। রিয়ালাইজ, রিয়ালাইজেশন। এই রিয়ালাইজ মানে হচ্ছে অনুধাবন করা, বুঝতে পারা, উপলব্ধি করা। রিয়াল থেকে আর কি হয়? রিয়ালে। রিয়ালে মানে কি? সত্যি সত্যি, বাস্তবিকই। রিয়া এন্ড রেয়া। রিয়া শব্দের অর্থ হচ্ছে পেছনের অংশ, পশ্চাৎ দিক। আবার রেয়া শব্দের অর্থ কিন্তু লালন পালন করা, সেটিও হয়। রিজন, রিজন শব্দের অর্থ হচ্ছে কারণ, হেতু, দোষ। রিসেট, এইটা একটা সাইলেন্ট ওয়ার্ড, খেয়াল করতে হবে, পিয়ের উচ্চারণ হবে না। রিসেট মানে হচ্ছে রসিদ, প্রাপ্তি। স্যাড, স্যাড শব্দটা এনেছে এই কারণে এখন যারা বিগিনার লেভেলে আছেন তাদের বয়স নিচ্ছে 25-এর নিচে বা 30-এর নিচে, তো এই জেনারেশন গুলোতে দেখা যায় তারা স্যাড শব্দটি প্রচুর ব্যবহার করেন, প্রায় ব্যবহার করেন। আই এম স্যাড মানে আমার মন ভালো নেই, আমার মন খারাপ, আমাকে ডিস্টার্ব করো না। আই এম স্যাড, আই এম ফিলিং স্যাড। স্যাড মানে দুঃখ, কাষ্টে কাতর, বিমর্ষ। সেফ, সেফার, হ্যাভ এ সেফ জার্নি আমরা প্রায় ব্যবহার করি। সেফ শব্দের অর্থ কি? নিরাপদ। আর সেফটি শব্দের অর্থ কি? সেফটি এন্ড সিকিউরিটি বলতে একটি টার্ম রয়েছে। সেফটি মানে হচ্ছে নিরাপত্তা, ঝুঁকি এড়িয়ে চলা। স্যালারি, স্যালারি পেলে মনটা খুশি হয়ে যায়। আমরা চাকরি করি, সেখানে কি চাই? স্যালারি চাই। স্যালারি মানে হচ্ছে বেতন, মাহিনা। সেল, 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 তিনটা শব্দ রয়েছে, এগুলো যেন আমরা একটু পরিষ্কার থাকি। সেল শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বিক্রি বা বেচা। আর সেল আইল জানেন, যেটা জাহাজের বা নৌকার যে পাল থাকে, পাল তোলাকে বলে সেল। আর সেল মানে হচ্ছে বিক্রি করা, যেটা ভার্ব। এরপরে দিয়েছি সেলসম্যান। সেলসম্যান কেন দিয়েছি? আসলে এটি সেলসম্যান না। সেলসম্যান টার্মটি নানা কারণে জনপ্রিয় হচ্ছে, কিন্তু এই সেলসম্যান, সেলসওম্যান, কিন্তু বিষয়টা কিন্তু সেলসম্যান না, এটা জ, উচ্চারণটা জ, সেলস ম্যান। সে কারণে আমরা দিয়েছি এটি সেলসম্যান মানে হচ্ছে বিক্রয় কাজে নিযুক্ত ব্যক্তি, বিক্রয় কর্মী। স্যালুট, স্যালিউট না, স্যালুট। স্যালুট মানে হচ্ছে ডান হাতের আঙ্গুল দিয়ে মাথার এক পাশে স্পর্শ করে সম্মান জানানো। স্যাম্পল, স্যাম্পল সাইজ, স্যাম্পলিং। এই স্যাম্পল মানে হচ্ছে নমুনা, অংশ বিশেষ পরীক্ষা করে দেখা। স্যাংশন, স্যাংশন বাংলাদেশে খুবই জনপ্রিয় হচ্ছে, সবাই জেনে গেছে স্যাংশন মানে কি। এই স্যাংশন শব্দের অর্থ হচ্ছে শাস্তি আরোপের হুমকি, যেমন জরিমানা, ট্যারিফ বাড়ানো, অনুমতি না দেয়া, এসব হচ্ছে স্যাংশন। স্যানিটারি অথবা স্যানিটারি, দুটো উচ্চারণে ঠিক আছে। এর অর্থ হচ্ছে পরিচ্ছন্ন, জীবাণু মুক্ত। তাহলে স্যানিটেশন শব্দের অর্থ কি? স্যানিটেশন শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্য বিধান, জনসাধারণের জন্য স্বাস্থ্যরক, বিশেষত অপয় নিষ্কাশনের সুব্যবস্থা। স্যাটেলাইট, এই স্যাটেলাইট মানে কি আমরা জানি, স্যাটেলাইট আমাদেরও আছে। স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, আবার পরনির্ভরশীল রাষ্ট্র, সেটাকে বলা হয় স্যাটেলাইট স্টেট। স্যাচুরেট নাকি স্যাচারাইট, উচ্চারণটা কিন্তু স্যাচারাইট। এই স্যাচারাইট, স্যাচুরেশন। স্যাচুরেট মানে হচ্ছে পরিপূর্ণ, যতটা ধারণ করতে পারে ততটা ধারণ করা। সোর্স মানে কি? সোর্স মানে হচ্ছে আখনি। সেভ, সেভা, সেভ, সেভা, সেভ মানে হচ্ছে রক্ষা করা। স্ক্যান্টি, স্ক্যান্টি মানে হচ্ছে অপ্রতুল, অর্থাৎ আপনার যতটুকু দরকার তার চেয়ে কম, প্রয়োজনের তুলনায় অল্প, সেটাকে বলে স্ক্যান্টি। স্কেপগোট আমাদের জানা দরকার, একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া, যার ঘাড়ে দোষ চাপানো হয় তাকে বলা হয় স্কেপগোট। স্কেপগোট মানে হচ্ছে বলির পাঠা। সিনারিও নাকি সানারিও, সানারিও উচ্চারণটা সানারিও, এর অর্থ হচ্ছে দৃশ্য, দৃশ্যাবলী। আর সিন শব্দের অর্থ কি? সিন শব্দের অর্থ হচ্ছে এমন স্থান যেখানে কিছু ঘটে, বিশেষ করে অপ্রীতিকর কিছু ঘটে। স্কুল থেকে স্কুলিং, স্কুলিং মানে কি? স্কুলিং মানে হচ্ছে আমরা বিদ্যালয়ে যে শিক্ষা অর্জন করি বা পাই সেটাকে বলা হয় স্কুলিং। সায়েন্স, সায়েন্টিফিক, সায়েন্টিস্ট, এই সায়েন্স শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান। স্ক্রিন, স্ক্রিনশট আমরা বলি, স্ক্রিন মানে তাহলে স্ক্রিন মানে হচ্ছে পর্দা। স্ক্রুটিনি, স্ক্রুটিনাইজ, স্ক্রুটিনাইজার। সো স্ক্রুটিনি মানে হচ্ছে নিরীক্ষা। সার্চ, রিসার্চ, সার্চা। সার্চ মানে হচ্ছে সন্ধান করা, খোঁজা। আবার মাঝখানে একটু বলি, ব্রিটিশ উচ্চারণে সার্চ আর আমেরিকান উচ্চারণ হচ্ছে সার্চ। সি এবং শোর দুটো মিলে কি হলো? সি শো। সি শো মানে কি? তীর। সিজন, সিজনাল। সিজন মানে হচ্ছে কি? ঋতু। সিট,
সিট এবং সিটের তফাৎটা আমাদের একটু জানতে হবে। সিট একটা হচ্ছে SEAT, সিট মানে হলো আসন বা চেয়ার ধরে নিতে পারেন। আর SIT সিট মানে কি ওই চেয়ারে বসা বা বসাটাকে বলে সিট। সিট ডাউন যখন বলি খেয়াল করবেন তখন কিন্তু আমরা SEAT ব্যবহার করি না, SIT ব্যবহার করি। সিট ডাউন এই সিট শব্দের অর্থ বসায় ভাবে মনে রাখবেন। আর SEAT সিট মানে হচ্ছে আসন। সিকিউর সিকিউরিটি দেখি দুটোই কি আছে কিনা। সিকিউর মানে হচ্ছে কঠোর পরিশ্রম করে কোনো কিছু অর্জন করা, আর সিকিউরিটি মানে কি ওই যে বলেছিলাম সেফটি এন্ড সিকিউরিটি। সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা। সে, লুক এবং ওয়াচ এই তিনটা কিন্তু কাছাকাছি, কিন্তু তিনটার মধ্যে পার্থক্য রয়েছে। আমি একবারই বলে দিচ্ছি। সে মানে দেখা, লুক মানে তাকানো, আর ওয়াচ মানে হচ্ছে মানে পরিবর্তনশীল বা মুভ করে এমন কোনো কিছু দেখা। যেমন আমরা মুভিকে সি বলি না, মুভিকে বলি ওয়াচ, কারণ মুভিটা কন্টিনিউ চলতে থাকে। আবার ওয়াচার যাদের বলে দেখবেন যে বিভিন্ন ভবনে ওয়াচার থাকে যারা সতর্ক থাকে, সতর্ক পর্যবেক্ষণ করে, সতর্ক ভাবে দেখে কোনো কিছু মুভ করলো কিনা, আসছে কিনা, যাচ্ছে কিনা। তো মুভেবল কোনো জিনিসকে যে দেখা সেটাকে বলা ওয়াচ। সিম মানে কি কোনো কিছু মনে হওয়া, কোনো কিছু করছে এমন অভিব্যক্তি দেখানো। সেন্সিটিভিটি, সেন্সেবল মানে কি বাস্তব। আবেগকে দূরে রেখে যারা কোনো কিছুর বিশ্লেষণ করতে পারে তারা হচ্ছে সেন্সেবল পারসন। সেপারেট, পার্টিশন, পার্ট থেকে আসছে সেপারেট, এটা খেয়াল করবেন। সেপারেশন বানান বেশিরভাগ মানুষ বলে করে পি এর পর একটা ই দেয়, এটা এ হবে। সো সেপারেট, সেপারেশন। এই সেপারেশন মানে হচ্ছে বিচ্ছেদ, আলাদা, বিচ্ছিন্ন। সিরিয়াসলি, এই সিরিয়াস মানে হচ্ছে গুরুতর, সাংঘাতিক, গভীর, চিন্তাশীল। টেকার মানে বাজি গ্রহণ করে যে পণগ্রাহী, আবার টেকার মানে হচ্ছে গ্রাহক গ্রহীতা। ট্যালেন্ট মানে কি প্রতিভা, মেধাবী। আর ট্যালেন্টেড মানে কি ভুলে গেল। ট্যালেন্ট মানে কিন্তু মেধাবী নয়, এটি মনে রাখবেন। ট্যালেন্ট শব্দের অর্থ মেধা, প্রতিভা, আর ট্যালেন্টের শব্দের অর্থ হচ্ছে মেধাবী, প্রতিভান। এই যে ট্যালেন্টের সাথে যে ইডি, এটা কিন্তু পাস ফর্ম না, এটা একটা স্বতন্ত্র শব্দ। এই ট্যালেন্টের শব্দের অর্থ মেধাবী। আমরা যেন কখনো না বলি সে খুব ট্যালেন্ট, এটা কিন্তু ভুল। সে খুব ট্যালেন্টেড হবে। He is a talented person, he is a talented boy, she is a talented girl. এটা খেয়াল করতে হবে। ট্যালেন্টেড মানে হচ্ছে মেধাবী, প্রতিভাবান। টেস্টি, এই টেস্টি শব্দের অর্থ কি? খেতে খুব মজা, সুস্বাদু। ট্যাক্সেশন, ট্যাক্স অফিসার, ট্যাক্স এন্ড কাস্টমস। আমরা প্রায় শুনি ট্যাক্স মানে কি কর, খাজনা। টিচ মানে কি? টিচ থেকে কি হয়? টিচার হতে পারে। সো টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া, শেখানো, কাউকে শিক্ষা দেওয়া, সেটাকে বলা টিচ। এক টিয়া মানে হচ্ছে চোখের জল, আর এক টিয়া মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে ফেলা। টিজ বলছিলাম, ইফ টিজিং, এই টিজ মানে হচ্ছে ঠাট্টা করা, মস্করা করা। টেম্পারেচার কেন দিয়েছি? টেম্পারেচারের উচ্চারণটা দেখবেন টেম্পারেচার, নট টেম্পারেচার। টেম্পারেচার মানে কি তাপমাত্রা। টেম্পোরারি, আমরা সবাই পার্মানেন্ট কিছু চাই, টেম্পোরারির অপোজিট হচ্ছে পার্মানেন্ট। সো টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী। টেন্ডেন্সি কোনো কিছুর প্রতি আমার যে টেন্ডেন্সি থাকে বলি তার টেন্ডেন্সি এই দিকে, তার মানে তার ঝোঁক এই দিকে। সো টেন্ডেন্সি মানে হচ্ছে ঝোঁক। টেন্স থেকে কি হয়? টেন্স থেকে হয় টেনশন, টেনসাইল। টেনশন শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা। টার্মিনাল শব্দের অর্থ কি? টার্মিনাল মানে প্রান্তে আছে, এমন শহরের প্রান্তে অবস্থিত বাস গাড়ির স্টেশন যেটা শহরের একদম প্রান্তে থাকে, সে কারণে বলা হয় বাস টার্মিনাল। টার্মিনেট, টার্মিনেশন, টার্মিনেট মানে হচ্ছে ইতি টানা, সমাপ্ত টানা, কাউকে কর্মচ্যুত করা, সেটাও হয়। টেস্টিফিকেশন। টেস্ট শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা, যাচাই করা। দ্য কোরিয়ান ওয়েভ, এটি জনপ্রিয় একটি টার্ম এই কারণে যে কোরিয়ার যে বিশেষ করে দক্ষিণ কোরিয়ার যে মুভি আছে, ড্রামা আছে, সিরিয়াল আছে, সারা পৃথিবীতে প্রবলভাবে জনপ্রিয় হচ্ছে ঢেউয়ের মতো। এই যে কোরিয়ান ড্রামা, সিরিয়াল, মুভি জনপ্রিয় হওয়া যে ঢেউ, সেটাকে বলা হচ্ছে দ্য কোরিয়ান ওয়েভ। দেয়ার, এখানে খেয়াল করবেন এই দেয়ার এবং দেয়ার, এটাতে যেন আমরা ঝামেলা না করি। দেয়ার শব্দের অর্থ হচ্ছে THEIR, যেটা দেয়ার এবং দেয়ার দুটোর উচ্চারণই কিন্তু দেয়ার, এটা মানে আলাদা কিন্তু উচ্চারণ একরকম, সেটাকে বলা হয় হোমোফোন। সেটাকে কি বলে? হোমোফোন। বানান আলাদা কিন্তু উচ্চারণ একই, সেটাকে আমরা বলি হোমোফোন। এই হোমোফোনের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে দেয়ার হচ্ছে তাহাদের এবং দেয়ার মানে হচ্ছে স্থান। তারপরে থিপ থেকে হয় থ্যাপ্ট। থিপ মানে কি? থিপ মানে তো আমরা জানি থিপ কি করে। থিপ
চুরি করে, না বলে আমাদের জিনিস নিয়ে যায়। থিঙ্ক, থিঙ্কার, থিঙ্ক ট্যাঙ্ক। এই থিঙ্ক মানে কি? চিন্তা করা। থ্রেট হাল আমলে জনপ্রিয় হয়ে উঠছে। থ্রেট, থ্রেট মানে কি? আসলে থ্রেট মানে হচ্ছে ধরেন যে কোনো একটা কেউ প্রস্তাব দিল, কোনো একটা কথা বললো, সেই কথার প্রেক্ষিতে একের পর এক নানাজন কমেন্ট করতে থাকলো, পাল্টা কমেন্ট করতে থাকলো, এটা সুতার মতো চলতেই থাকলো। এই প্রথম যেই সূত্রপাতটা, সেটাকে আসলে বলা হয় থ্রেট। থ্রেটের আরেকটা অর্থ রয়েছে সুতা। থ্রেট, থ্রেটন। এই থ্রেট শব্দের অর্থ কি? কাউকে হুমকি দেওয়া, ভয় দেখানো, শাসানো, তর্জন গর্জন করা। থ্রোট, থ্রোট, থ্রোটল। থ্রোট মানে কি? গলা, কণ্ঠ। কণ্ঠ ভালো রাখার অনেক কসরত করতে হয়, যাদের কণ্ঠ ভালো তাদের কথা শুনতেও ভালো লাগে। থ্রু, থ্রু আউট। এই থ্রু শব্দের অর্থ কি? থ্রু শব্দের অর্থ আগাগোড়া, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। থ্রো, আর থ্রো মানে এটা হচ্ছে থ্রু, আর এটা হচ্ছে থ্রো। এই বানানে খেয়াল করবেন, স্পেলিং এ খেয়াল করবেন, উচ্চারণে খেয়াল করবেন। থ্রো মানে হচ্ছে ছুড়ে মারা, ছোড়া, নিক্ষেপ করা, ক্ষেপণ করা। থাম, থাম শব্দটি কেন দিয়েছি? থাম রুল বলতে একটি জনপ্রিয় টার্ম রয়েছে। থামের ক্ষেত্রে খেয়াল করবেন, এটি কিন্তু একটা সাইলেন্ট ওয়ার্ড, অর্থাৎ এখানে বিয়ের উচ্চারণ হবে না, সরাসরি উচ্চারণ হচ্ছে থাম। থাম মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, থাম রুল। টিকেট, টিকেটিং, টিকেট চেকার। এই টিকেট শব্দের অর্থ কি? এটা কিন্তু টিকেট না, উচ্চারণটা টিকেট, সে কারণে দিয়েছি। টিকেট মানে টিকেট কার্ড, আবার নিদর্শন পত্র হয়। টাইট, টাইট প্যান্ট না? টাইটের নানা অর্থ রয়েছে। একটা অর্থ হচ্ছে শক্ত, দৃঢ়। টাইনি, টাইনি মানে কি? টাইনি মানে খুব ছোট, অল্প। টিপ এবং টিপস, এই দুটো একসাথে রেখেছে। টিপ মানে আসলে হচ্ছে পরামর্শ দেয়া, বকশিস দেওয়া, আবার টিপ মানে কোনো কিছুর সুচালো যে ডগা, সেটাকে টিপ বলে, সে কারণে এটা আলাদা রেখেছি। টিপস মানে হচ্ছে আসলে টিপের প্লুরাল, মানে আমরা সাধারণত বকশিস তো সিঙ্গুলারে দিন একটু মানে বেশি আকারে দিই টিপস, কিংবা পরামর্শ আসলে একটা দেই না, একাধিক পরামর্শ দিয়ে থাকি, সে কারণে আমরা বলি টিপস। টায়ার্ড, টায়ার, টায়ার্ড, রিটায়ার্ড। টায়ার্ড মানে কি? ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন। টায়ারিং, টায়ার্ড, টায়ার। টাইটল, টাইটল মানে কি? টাইটল একটি শব্দ রয়েছে। টাইটল মানে হচ্ছে পদবি, নাম, শিরোনাম। টুগেদার, টুগেদার মানে কি? টুগেদার মানে উই গ্রো টুগেদার। আমরা এটা বলে থাকি, আমাদের ইচ্ছা হলো আমরা ইংরেজি একসাথে শিখবো, উইল লার্ন টুগেদার। আর টুগেদার মানে হচ্ছে একত্রে, একসঙ্গে, একই সময়ে। টলারেট, টলারেন্স, টলারেবল। এই টলারেট শব্দের অর্থ সহ্য করা, বরদাস্ত করা। বিয়ার, বেয়ারেবল, আনবেয়ারেবল। আনবেয়ারেবল মানে হচ্ছে অসহ্য, সহ্য করা যায় না এমন। আনকুত, আনকুত একটি জনপ্রিয় শব্দ। আনকুত মানে কি? গোয়ার, অমার্জিত, অপরিশীলিত। আবার আনকুতের আরেকটি অর্থ হচ্ছে গাইয়া ভূত। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডিং, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ড মানে কি? অনুধাবন করা, বুঝতে পারা, উপলব্ধি করা, বোঝা পড়া। হ্যাপি, আনহ্যাপি। হ্যাপি মানে সুখী, তাহলে আনহ্যাপি মানে অসুখী। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মানে কি? এটা হচ্ছে শিক্ষা সাধারণত শেষ ধাপ ধরা হয়, প্রাথমিক স্কুল, হাই স্কুল, কলেজ, তারপর আমরা কোথায় যাই? বিশ্ববিদ্যালয়। কলেজের পরের লেভেলটাকে ধরা হয় বিশ্ববিদ্যালয়। আনমিউট, এটি সোশ্যাল মিডিয়ার কারণে আসলে জনপ্রিয়। আনমিউট হচ্ছে শব্দহীন থেকে আবার কথা বলার অবস্থায় ফিরে আসে। আমরা যখন কথা বলি না তখন মিউট করে রাখি, যাতে আমাদের এখানকার শব্দ অন্যদেরকে ডিস্টার্ব না করে। আবার যখন কথা বলা দরকার তখন আনমিউট করে কথা বলি। টিল এবং আনটিল, খেয়াল করবেন দুটার বানান কিন্তু দুই রকমের। টিলে দুইটা এল থাকে, আনটিলে একটা এল থাকে। আনটিল মানে হচ্ছে যে পর্যন্ত, যতক্ষণ না অবধি। আনইউজুয়াল, আনইউজুয়াল শব্দের অর্থ কি? আনইউজুয়াল মানে হচ্ছে অসামান্য, অসাধারণ, প্রথা বিরুদ্ধ, অদ্ভুত। আপ, আপ, আপার। এই আপ শব্দের অর্থ কি? আপ শব্দের অর্থ হচ্ছে উপর, উঁচু, উচ্চতর অংশ। আপডেট, আপডেটিং। প্রায়শই আমরা আপডেটের সাথে পরিচয়। মোবাইল ফোন হাতে আসার পর আমরা আপডেট শব্দটি প্রায় দেখি আমাদের মোবাইল স্ক্রিনে ভেসে আসে। আপডেট মানে হচ্ছে সর্বশেষ, লেটেস্ট। আপগ্রেড, আপগ্রেডেশন। আপগ্রেড শব্দের অর্থ কি? আপগ্রেড শব্দের অর্থ হচ্ছে উন্নয়ন ঘটানো, মান বৃদ্ধি করা, অগ্রগতি করা। আপা, আপা মানে কি? উপরের, ঊর্ধ্বতন, উচ্চতর, আপার লেভেল। এই কথাটি আমরা অনেক বেশি বলে থাকি। আর্জেন্সি, আর্জেন্সি মানে কি? আমার তার এটা খুবই মানে এটা আমার জন্য একটা আর্জেন্সি ম্যাটার, মানে এটা আমার জন্য অপরিহার্য। সো অপরিহার্যতার মানে হচ্ছে আর্জেন্সি, আর অপরিহার্য আর্জেন্ট। আর্জেন্ট মানে কি? আর্জেন্ট শব্দের অর্থ হচ্ছে জরুরি, অত্যাবশ্যক, অপরিহার্য। খেয়াল করবেন এখানে রয়ের বিষয় আছে। আর্জেন্ট অথবা আর্জেন্ট দুটোই শুদ্ধ। পরেরটি আমেরিকান। একটু আগে আমরা দেখছিলাম আনইউজুয়াল। সো ইউজুয়াল, ইউজুয়ালি। ইউজুয়ালি মানে কি? সচরাচর, সাধারণত, প্রচলিত ভাবে। ভেকান্ট, নো ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি মানে হচ্ছে শূন্যপদ, কর্মখালি, শূন্যতা। ভ্যাকেট, ভ্যাকেশন, ভ্যাকেশন। ভ্যাকেশন শব্দের অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়, আদালতে যে অবকাশকালীন ছুটি
সেটিকেও বলা হয় ভ্যাকেশন। ভ্যালু, ডিভ্যালু, ভ্যালুয়েশন, ভ্যালুয়েবল। সো ভ্যালু মানে হচ্ছে মূল্য, দাম। ভ্যারিয়াস মানে কি বিবিধ, বিভিন্ন, বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রজাতির। ইউনিভার্সিটিকে এখন আর এই জেনারেশন ইউনিভার্সিটি বলতে চায় না, তারা সবকিছু সংক্ষেপ করে ফেলেছে। যেমন বলছিলাম রিলেশনশিপও বলতে চায় না, বলতে চায় শিপ। এবং ইউনিভার্সিটি না বলে বলে ভার্সিটি। ভার্সিটির ক্ষেত্রে খেয়াল করবেন এটা কিন্তু বিই না, VARSIT। এই ভার্সিটি মানেও কিন্তু বিশ্ববিদ্যালয়, যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হয় ভার্সিটি। ভ্যারিয়েবল, এই ভ্যারি শব্দের অর্থ হচ্ছে ভিন্ন রূপ, অনুরূপ, বিসদৃশ, ভিন্ন মতের হাওয়া। ভাস, আমরা অনেক সময় ভেজ বলে, ভাস শব্দের অর্থ হচ্ছে ফুলদানি, পুষ্পাধর। ভ্যাট, আমরা যা কিছু কিনি সেখান থেকে দেখা যায় ভ্যাট কেটে নিচ্ছে, একটা টাকা দেওয়ার পর আমরা জিনিসটা পাই। এই ভ্যাট শব্দের অর্থ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে মূল্য সংযোজন কর। ভেজিটেবল বলি আমরা সবাই, আসলে এটা ভেজিটেবল না, এটা ভেজিটেবল। এই ভেজিটেবল শব্দের অর্থ হচ্ছে শাক সবজি। ভ্যানোমাস, এই ভ্যানম শব্দের অর্থ হচ্ছে সাপের বিষ, আবার ঘৃণা হয়, বিদ্বেষ হয়। ভার্সন, লেটেস্ট ভার্সন আমরা চাই, তাই জিজ্ঞেস করি কোন ভার্সনের আসছে, তাই না? এই ভার্সন মানে হচ্ছে ব্যক্তি বিশেষের কোনো কিছুর ব্যাখ্যা করা বা কোনো কিছু বোঝার তার দৃষ্টিকোণটা কিরকম সেটা বুঝায়, ভাষান্তর বুঝায়। আবার ভার্সন মানে বুঝায় নতুন সংস্করণ। ভাইব্রেশন। ভাইব্রেট মানে হচ্ছে কাঁপা। রিভিউ মানে দৃশ্য, দৃষ্টিতে। ভিউয়া মানে হচ্ছে দর্শক। আমরা চাই ভিউয়া বাড়াতে, ভিউয়া বাড়লে বেশি মানুষের কাছে যাবে। ভিলেজ শব্দটি দিয়েছে আমরা জানি গ্রাম, কিন্তু এর উচ্চারণটা কিন্তু ভিলেজ না, উচ্চারণটা ভিলেজ। এই ভিলেজ মানে হচ্ছে গ্রাম। ভায়োলেন্স, ওরা একটু স্টাইল করে বলে, আমাদের অত স্টাইল করে বলাটা একটু কঠিন, ভোকাল কর্ডটা আসলে ওদের মতো হয় না, তারপরে চেষ্টা করছি আমরা। সো এটা হবে ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা। ভায়োলেন্ট হয়। ভাইরাস, এই ভাইরাস শব্দটি সবচেয়ে বেশি বোধহয় পরিচিত। আমরা এত অসুস্থ থাকি, নানা ভাইরাস না, করোনা ভাইরাস, ডেঙ্গি ভাইরাস আমাদেরকে একদম বিপর্যস্ত করে ফেলছে। এই ভাইরাস শব্দের তো সংক্রামক রোগের কারণ স্বরূপ যে উপাদান সেটিকে বলা হয় ভাইরাস। ভিসা, এটা কিন্তু সংক্ষিপ্ত রূপ নয়। ভিসা মানে হচ্ছে বিদেশিদের কোনো দেশে যাওয়ার অনুমতি যে কাগজ, সেটাকে আমরা ভিসা বলি। ভিশনারি, এই ভিশন মানে হচ্ছে দূরদৃষ্টি, বড় স্বপ্ন। ভিজিটর, ভিজিটিং আওয়ার, ভিজিটিং টাইম। সো ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা, দেখা করা, সাক্ষাৎ করা। ভিজুয়াল, অডিও ভিজুয়াল। এই ভিজুয়াল শব্দের অর্থ কি? ভিজুয়াল শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি বিষয়ক, দৃষ্টি নির্ভর। ভলিউম মানে হচ্ছে খণ্ড, পরিমাণ। আবার ভলিউম শব্দের অর্থ হচ্ছে আয়তন। ভোটিং রাইটস, ভোট মানে হচ্ছে পক্ষে বা বিপক্ষে মত প্রদানের অধিকার। ভোটদানে যারা সক্ষম, ভোটের অধিকার প্রাপ্ত, তাদেরকে আমরা বলি ভোটার। ওয়েট্রেস। সো ওয়েটার মানে কি? ওয়েটার মানে হচ্ছে হোটেল বা রেস্তোরাঁয় অতিথি বা গ্রাহক, ক্রেতা, খরিদ্দারদেরকে যারা সেবা দেন। ওয়েক আপ কল। ওয়েক মানে কি? জাগ্রত হওয়া, জেগে ওঠা, ঘুম থেকে জাগা। ওয়াক মানে হচ্ছে হাঁটা। এটিও সাইলেন্ট শব্দ, আপনারা জানেন, এল এর উচ্চারণ হবে না। ওয়াল মানে ডিভাইড করে না, ডিভাইডার। ওয়াল মানে হচ্ছে দেয়াল। ওয়ান্ট, মোস্ট ওয়ান্টেড আমরা বলে থাকি। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। ওয়ার আমরা কেউ পছন্দ করি না। এই ওয়ারের ক্ষেত্রে খেয়াল করবেন যে আমেরিকানরা বলে ওয়ার, ব্রিটিশরা বলে ওয়া। সো ওয়ার শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, সংগ্রাম, সংঘর্ষ। ওয়ার এটি একটি অপরিচিত শব্দ, কিন্তু এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পাহারা দেওয়া, রক্ষা করা, কারো হেফাজতে রাখা। আবার প্রশাসনিক যে অঞ্চল সেটিকে বলা হয় ওয়ার্ন মানে কি? কাউকে সতর্ক করা, সাবধান করা। আর ওয়ার্নিং মানে কি? ওয়ার্নিং মানে হচ্ছে সতর্কতা, সাবধানতা। ওয়ারেন্টি এন্ড গ্যারান্টি। ওয়ারেন্টি মানে কি? ওয়ারেন্টি মানে হচ্ছে যে এটা আপনাকে লিখিত গ্যারান্টি, যেটা আসলে আপনাকে রিপেয়ার করে দিবে বিনা পয়সায়, বিনা খরচে। যদি নষ্ট হয়, একটা ওয়ারেন্টি টাইম থাকবে, এই সময়ের মধ্যে আপনাকে ঠিক করে দিবে। সাধারণত আপনাকে ফান্ড করবে না। ওয়াশরুম, বাথরুমকে কি ওয়াশরুম বলা হয় আজকাল ভালোবাসায়? ওয়াশ এবং রুম দুইটা মিলে হচ্ছে ওয়াশরুম, মানে হচ্ছে শৌচাগার। ওয়াচ সেই ওয়াচার,
ওয়াচ মানে কি সতর্ক দৃষ্টি, লক্ষ্য করা, দেখা। বলছিলাম লুক সি ওয়াচের ক্ষেত্রে। সো আবার ওয়াচের আরেকটা অর্থ এখানে নেই, সেই কারণে ওয়াচ মানে কিন্তু পকেট ঘড়ি বা হাত ঘড়ি। ওয়াটার এন্ড মার্ক এই দুটো মিলে কি হলো ওয়াটার মার্ক। ওয়াটার মার্ক মানে কি জল ছাপ। অনেক কিছুতে দেখা যায় এক ধরনের হালকা ছাপ থাকে, এটা যে তার সেটি প্রমাণের জন্য এক ধরনের হালকা ছাপ থাকে, যেটি দেখা যায় ভালো করে দেখালে, কিন্তু ছাপটা থেকে যায় প্রতিটা পেজে, প্রতিটা জায়গায়। এর নাম হচ্ছে ওয়াটারমার্ক জলসা। ওয়ে আউট, ওয়ে মানে হচ্ছে পথ, রাস্তা, পদ্ধতি, প্রণালী, উইক আমরা কাদেরকে বলি? যারা শারীরিকভাবে দুর্বল তাদেরকে উইক বলি। উইক মানে দুর্বল, বিশেষ করে শারীরিকভাবে দুর্বল যারা। ওয়া মানে কি? ওয়া মানে পরিধান করা, কোনো কিছু পরা। আবার ওয়ার শব্দের অর্থ কিন্তু আরেকটা হয় ব্যবহারের ফলে ক্ষয় হয়ে যাওয়া। ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ওয়েদার মানে কি? ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, অর্থাৎ প্রতিদিন তাপমাত্রার কি অবস্থা, বৃষ্টির কি অবস্থা, আর্দ্রতার কি অবস্থা। উইক মানে কি? 7 দিনে মিলে এক সপ্তাহ হয়, সেই সপ্তাহের ইংরেজি হচ্ছে উইক। উইপ মানে কি? উইপ মানে কান্না করা, চোখের পানি ফেলা। উইয়ার্ড এটাও ব্যবহার করে তরুণরা। উইয়ার্ড মানে কি? মানে অদ্ভুত, ভেরি উইয়ার্ড মানে হচ্ছে রহস্যময়, অস্বাভাবিক, ভূতুরে, অপরিচিত অথবা অদ্ভুত। ওয়েল মানে কি? ওয়েল মানে ভালো থাকা। আবার ওয়েল মানে কিন্তু কূপ হয়, তেল গ্যাস পাওয়ার যে গর্ত, সেটিকে ওয়েল বলা হয়। হোয়াটএভার, এটা কেন দিয়েছি হোয়াটএভার না, এটা উচ্চারণ হচ্ছে হোয়াটএভার মানে হচ্ছে যাই হোক না কেন। হুইলার, আসলে এটা হুইল না, এটা হচ্ছে হুইলার, 4 হুইলার। সো হুইল মানে হচ্ছে চাকা, চক্র। ওয়াইল্ড বিহেভিয়ার, ওয়াইল্ড অ্যানিমাল। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, উইল এবং পাওয়ার মিলে হয়েছে উইল পাওয়া। একসাথে উইল পাওয়ারের অর্থ হচ্ছে ইচ্ছা শক্তি। উইন মানে কি? জেতা। আর উইনের বিপরীত অর্থ হচ্ছে লুজ। উইন থেকে কি হয়? উইনার হয়। উইনার মানে কি তাহলে? উইনার মানে হচ্ছে বিজয়ী, যে জয়লাভ করেছে। উইন্ডো শপিং এই সময় একটি পপুলার টার্ম। উইন্ডো শপিং মানে হলো অযথা মার্কেটে ঘুরে বেড়ানো, কেনাকাটার কোনো ইচ্ছা নাই, শুধু দোকানে ঘুরে বেড়ানো, মাঝে মধ্যে দাম দস্তরও করে। এই যে মানে দোকানের উইন্ডো দিয়ে বা জানালা দিয়ে জিনিসপত্র দেখা বা ভিতরে গিয়ে দাম দস্তর করা, কিন্তু কিনবে না। তো এই ধরনের কেনাকাটার উদ্দেশ্য ছাড়া মার্কেটে যে ঘুরে বেড়ানো, এটাকে বলে উইন্ডো শপিং। ওয়াইজ ম্যান। সো ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, সাধু, বিচক্ষণ, অভিজ্ঞ, প্রাজ্ঞ। উইশটা আমরা প্রচুর ব্যবহার করি। উইশ শব্দের অর্থ হচ্ছে অভিলাষ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা। উইথ অ্যান্ড ড্র মিলে কি হলো উইথড্র মানে কি? প্রত্যাহার, অপসারণ। তুমি তোমার কথা উইথড্র করো, কিন্তু এই উইথড্র মানে প্রত্যাহার করো, যেটা বলছো এটা ঠিক না, বা কাউকে কোনো জায়গা থেকে উইথড্র করে নিয়ে আসা, তাকে অপসারণ করা। উইটনেস আইন আদালতের বিষয়। উইটনেস মানে হচ্ছে সাক্ষী, প্রত্যক্ষদর্শী। আরেকটি সাইলেন্ট ওয়ার্ড। শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে জরায়ু, গর্ভাশয়। আমরা সবাই মায়ের জরায়ু বা গর্ভাশয় থেকে এসেছি। ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্ট, অনেক কিছু শোনা যায়। সো ওয়ার্ক মানে হচ্ছে কাজ, কর্ম। ওয়ার্কপ্লেস মানে কি? যেখানে আমরা কাজ করি, সেই কর্মস্থল বা কর্মস্থানকে আমরা বলে থাকি ওয়ার্কপ্লেস। ওয়ারি, আমরা প্রায় বলি নো ওয়ারি ফ্রেন্ড, নো ওয়ারি। কেউ কিছু টেনশনে বলে নো ওয়ারি। এই ওয়ারি শব্দের অর্থ কি? ওয়ারি শব্দের অর্থ বিচলিত, অস্থির হওয়া, কষ্ট পাওয়া। সো নো ওয়ারি মানে তুমি বিচলিত হও না। রিস্ট মানে কি? রিস্ট ওয়াচ আমরা জানি, সেই রিস্ট ওয়াচটা কোথায় পড়ে? রিস্ট ওয়াচটা পড়ে হাতের কবজিতে। সো রিস্ট মানে হাতের কবজি। রাইট মানে কি? রাইট রিটেন স্কিলস। আমরা এই যে স্পোকেন এন্ড রিটেন ইংলিশ পড়ি, তাই না? সো লেখালেখির বিষয়টা হচ্ছে রাইট মানে লেখা। আর রাইটার মানে কি? রাইটার মানে যিনি লেখেন, তবে সবাইকে অবশ্য রাইটার বলা হয় না। আর যাদের লেখা মানুষ পড়ে, আর তাদেরকে আসলে আমরা বলে থাকি লেখক। রাইটার মানে লেখক। রং ডুয়া, রং হেডেড, কত শব্দ আছে, রং দিয়ে অনেক শব্দ আছে। সো রং মানে হচ্ছে ভুল, অন্যায়, অনৈতিক, অপরাধ। ইয়ার থেকে আসছে ইয়ারলি মানে কি? 12 মাসকে একসাথে বলা হয় 1 ইয়ার। আর ইয়ারলি মানে কি? তাহলে কি দাঁড়ালো? প্রতি বছর।
ইয়েলো, ইয়েলো মানে কি এটা উচ্চারণের কারণে দিয়েছি। ইয়েলো শব্দের অর্থ হচ্ছে হলুদ, আমরা জানি। ইয়েস্টারডে নিয়ে অনেক মজা চলছে। ডে আফটার ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে হবে নাকি ডে আফটার ইয়েস্টারডে? ডে আফটার ইয়েস্টারডে কে হতে পারে, এ নিয়ে অনেক মজা আছে। সো ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। ইয়ং বলি অনেকে, ইয়ং না, আসলে উচ্চারণটা হচ্ছে ইয়াং, সেই কারণে আমরা দিয়েছি। ইয়াং মানে হচ্ছে তরুণ। ইউথ, ইউথ মানে হচ্ছে যৌবন, তারুণ্য। ইয়াং জেনারেশন বলি, তাই না আমরা? জেলাস এবং জেলাস এই দুটো খেয়াল করবেন। একটা জেলাস মানে হচ্ছে প্রবল আগ্রহপূর্ণ উদ্দীপনায় ভরপুর, আবার জেলাস মানে কিন্তু হিংসা, বিদ্বেষ, ঈর্ষা। ট্রল, ট্রল মানে কি? ট্রল সোশ্যাল মিডিয়ায় কে না জানে। এই ট্রল মানে হলো সামাজিক মাধ্যমে কাউকে উপহাস করা, হয়রানি করা, নাজেহাল করার কারণে আমরা করে থাকি। এই ট্রলের সাথে চলে আসে ট্রল ফ্যাক্টরি, যেখানে সংঘবদ্ধ ভাবে অনেকে মিলে কাউকে হেয় করার চেষ্টা করে। ট্রাবল, ট্রাবল মেকার, ট্রাবল সাম। সো ট্রাবল শব্দের অর্থ হচ্ছে অসুবিধা, পীড়া, ঝামেলা। ট্রু, ট্রুথ, ট্রুথফুল। ট্রুথ মানে সত্যতা, যথার্থতা। ট্রাস্ট, ট্রাস্টি, ট্রাস্ট ওয়ার্দি, ট্রাস্টফুল। ট্রাস্ট মানে হচ্ছে আস্থা, বিশ্বাস। ট্রাই থেকে হয় ট্রায়াল। ট্রাই মানে হচ্ছে চেষ্টা, প্রয়াস, বিচার করা। টার্ন, টার্নিং পয়েন্ট। টার্ন শব্দের অর্থ হচ্ছে উল্টানো, ঘূর্ণন, গতির পরিবর্তন করা। টিউটর, টিউটার। এই টিউটার মানে কিন্তু শিক্ষক, তবে কি ধরনের শিক্ষক? একান্ত শিক্ষক, যিনি একজন ছাত্রকে সাধারণত পড়ান, অথবা গৃহ শিক্ষক, তাদেরকে আমরা বলি টিউটার। টাইপ, আর তার টাইপ কিরকম আমরা জানতে চাই, তাই না? এই টাইপ শব্দের অর্থ হচ্ছে নমুনা, প্রকার, শ্রেণী, ধরন। আবার যে মুদ্রা অক্ষর যন্ত্র দিয়ে যে আমরা লিখি সেটিকে আমরা বলি টাইপ, এটাকে আমরা বলি টাইপিং, টাইপিং মাস্টার, টাইপ রাইটার। শুয়া, শুয়া, আই ওয়ান্ট টু বি শুয়া। অনেকে অবশ্যই শুয়া বা শুয়া বলে, কিন্তু এটা শিওর না, এটি মনে রাখতে হবে, শিওর বলবেন না কেউ। সুতরাং শুয়া বা শিওয়া এর অর্থ হচ্ছে নিশ্চিত, নিঃসন্দেহ। আমরা এখান থেকে হয় শিওরিটি, আপনারা জানেন, রাইট? সাপ্লাস, সাপ্লাস মানে কি? সাপ্লাস মানে হচ্ছে উদ্বৃত্ত, অবশিষ্ট, অতিরিক্ত, যেটা ব্যবহারের পর বা দেওয়ার পরে যেটা থেকে যায় সেটাকে আমরা বলি সাপ্লাস। সারপ্রাইজ, সারপ্রাইজিং। সারপ্রাইজ মানে হচ্ছে চমক, আশ্চর্য, বিস্ময়। সারেন্ডার, সারেন্ডার, সারেন্ডার মানে কি? আত্মসমর্পণ করা, বশ্যতা স্বীকার করা, অধিকার দাবি ছেড়ে দেওয়া, এটাকে বলে সারেন্ডার। সার্ভাইভ, সার্ভাইভর, সার্ভাইভালিটি। সো সার্ভাইভ মানে হচ্ছে টিকে থাকা, বেঁচে থাকা। সাসপেক্ট, সাসপেক্ট মানে কি? সাসপেক্ট মানে কাউকে সন্দেহ করা বা ধারণা করা। সাসপেন্ড, সাসপেনশন। এই সাসপেন্ড শব্দের অর্থ হচ্ছে বরখাস্ত করা, স্থগিত করা, ঝুলানো। সুইট এবং হার্ট মিলে কি হলো? সুইট হার্ট। সুইট হার্ট মানে কি? প্রিয় বা প্রিয়া। সিম্প্যাথি, সিম্প্যাথাইজ, সিম্প্যাথেটিক। এই সিম্প্যাথি মানে সহানুভূতি, সমবেদনা, দরদ। সিমটম, সিমটমেটিক, সিমটমেটিক। এই সিমটম শব্দের অর্থ হচ্ছে লক্ষণ, রোগের লক্ষণ। সিস্টেম, সিস্টেম আমরা ছোটবেলা থেকে আমরা শুনেছি, সেটা দেখবো। সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে একটা ব্যবস্থা, পদ্ধতি, প্রণালীবদ্ধ। সিস্টেম লস, সিস্টেম লস মানে কি? যেটা তো আমাদের লস হয়ে যায় না, মানে সিস্টেমের কারণে যে লস হয় সেটি হচ্ছে সিস্টেম লস। ব্যবস্থাপনার ত্রুটির কারণে যে ক্ষতি হয় সেটিকে আমরা বলি সিস্টেম লস। আর সিস্টেম্যাটিক সবগুলো আমাদের জানা দরকার। সিস্টেম্যাটিক মানে হচ্ছে সুশৃঙ্খল, ক্রমানুসারে, প্রণালীবদ্ধ, নিয়ম রীতি মেনে যেটি চলছে। টোল, আমরা বড় বড় রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, সবত আমাদেরকে টোল দিতে হচ্ছে। টোল দেওয়ার একটা কালচার বাংলাদেশে চালু হয়েছে, এটি বেশ ভালো। টোল মানে হচ্ছে রাস্তা, সেতু, বন্দর ইত্যাদি ব্যবহারের জন্য যে চার্জ বা শুল্ক দিতে হয় সেটাকে বলা হয় টোল। তবে টোল অবশ্যই মানুষের সীমার মধ্যে থাকতে হবে, সেটির জন্য তার জন্য আনবেয়ারেবল না হয়। টুমরো, দ্য ডে আফটার টুমরো অর দ্য ডে বিফোর টুমরো, কোনটা হবে বলেন তো? একটু চর্চা করেন, পেরে যাবেন। টুমরো মানে হচ্ছে আগামীকাল। টুথেক, এখানে একটি জিনিস বলে রাখি, ACH এক মানে হচ্ছে ব্যথা, যেমন হেডেক, হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা। সো টুথেক মানে হচ্ছে দাঁতে ব্যথা। টপ, টপার বলে থাকি আমরা অনেকে। টপ মানে শীর্ষ, শীর্ষবিন্দু। লাটিম, এটা দুটো উচ্চারণ রয়েছে, টপ এবং টপ, দুটোই ঠিক আছে। একটি ব্রিটিশ, একটি আমেরিকান। ট্রাফিকিং, ট্রাফিক, ট্রাফিকিং। এই ট্রাফিকিং শব্দটি বেশ পরিচিত এবং এটি অপরাধের সাথে জড়িত। ট্রাফিক মানে হচ্ছে অবৈধ জিনিসপত্র বা যেসব জিনিস লিগ্যাল না, নিষিদ্ধ জিনিসপত্রের বেচাকেনা এবং পাচার করা, এটাকে বলা হয় ট্রাফিকিং। টর্চার, টর্চারাস। এই টর্চার মানে হচ্ছে অত্যাচার করা, নিপীড়ন করা, যন্ত্রণা দেয়া,
টস। কে আগে খেলবে, কে আগে ব্যাট করবে, কে আগে বল করবে, কে আগে বলে কিক করবে, সেটার জন্য আমরা কি করি, টস করি। অনেক সময় যখন সিদ্ধান্ত নিতে পারি না কোন অংশে কার হবে, তখন আমরা টস করি। এই টস হচ্ছে উপরের দিকে ছুড়ে মারা। টোটালিটেরিয়ান, টোটালিটি, টোটাল মানে হচ্ছে মোট, শ্যাবো মোট। টাচ, ডোন্ট টাচ মি, এটা বাংলাদেশে নানা কারণে জনপ্রিয়। টাচ মানে হচ্ছে স্পর্শের মধ্যে ব্যাড টাচ রয়েছে, গুড টাচ রয়েছে। টাফ, টাফা, টাফ মানে কি শক্ত, কষ্ট সহিষ্ণু, দৃঢ়। ট্যুর, ট্যুরিজম, টুরিস্ট, এই টুরিস্ট মানে কি, টুরিস্ট মানে হচ্ছে পর্যবেক্ষক। টাউন এবং সিটির মধ্যে তফাৎ কি, টাউন ও শহর, সিটি ও শহর। টাউন হচ্ছে গ্রামের চেয়ে বড় কিন্তু সিটির চেয়ে ছোট, তাকে বলা হয় টাউন। ট্র্যাক, ট্র্যাকিং, ট্র্যাকার অফ ট্র্যাক, নানা কিছু আছে। ট্র্যাক শব্দের অর্থ হচ্ছে দুর্গম পথ হয় ট্র্যাক, আবার গতিবিধি অনুসরণ, সেটাকে বলা হয় ট্র্যাক। ট্রেড, ট্রেডার, ট্রেডিং। ট্রেডমার্ক, এই ট্রেড শব্দের অর্থ কি, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়। ট্রাফিক, ট্রাফিক সিস্টেম। ট্রাফিক পুলিশ, ট্রাফিক মানে হচ্ছে যাতায়াত, চলাচল, গমনাগমন, পরিবহন, ব্যবসা। ট্রানজাক্ট, ট্রানজাকশন, ট্রানজাকশন মানে হচ্ছে লেনদেন। ট্রান্সফার, ট্রান্সফার, ট্রান্সফারেবল জব বলে থাকি আমরা। ট্রান্সফার মানে বদলি, এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো বা স্থানান্তর করা। ট্রান্সপারেন্সি, ট্রান্সপ্যারেন্ট, এই ট্রান্সপ্যারেন্ট এন্ড ট্রান্সপ্যারেন্সি। ট্রান্সপ্যারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা, তার সাথে চলে আসে অ্যাকাউন্টেবিলিটি। আমরা হয়তো অন্য কোথাও এটি পাবো, তাহলে চলুন আগাতে থাকে। ট্রান্সপোর্ট, এইখানে দেখেন পোর্ট আছে, এক পোর্ট থেকে আরেক পোর্টে যায় বোধহয়, তাই না? সো ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে কি, বাণিজ্য পণ্য সেবার অর্থ সংক্রান্ত হিসাব বিবরণ, কারণ ব্যাখ্যা করা, এটাও অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে জবাবদিহিতা, যেটি আমরা চাই। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে আমাদের ব্যাপক দাবি রয়েছে, বছর পর বছর আমরা বলে যাচ্ছি সবকিছুতে আমরা কি চাই। ট্রান্সপারেন্সি না অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। অ্যাকিউরেট, অ্যাকিউরেসি, অ্যাকিউরেট মানে হচ্ছে কি, অ্যাকিউরেট মানে হচ্ছে সঠিক। এক থেকে কি হয়, অ্যাক্টর, অ্যাক্টিং, অ্যাক্টিং মানে কি, অ্যাক্টিং মানে হচ্ছে সাময়িকভাবে অন্যের দায়িত্ব পালন করা, অভিনেতা অভিনেত্রীর অভিনয় করা। এক থেকে কি হয়, অ্যাক্টিভ, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ, অ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভেট, রিঅ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভ শব্দের অর্থ সক্রিয়, ক্রিয়াশীল, কার্যরত, কর্মশীল। আমরা অনেক সময় আইডি কে কি করি, ডিঅ্যাক্টিভেট করি। অ্যাডজেক্টিভ, এখানে খেয়াল করতে হবে ডি এর উচ্চারণ হবে না। অ্যাডজেক্টিভ হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, বা অ্যাডজেক্টিভের নাম হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ যা মানুষের গুণ দোষ ইত্যাদিকে প্রকাশ করে থাকে। ব্যাক, ব্যাক মানে কি, ব্যাক সাইড। ব্যাক মানে সবসময় আমরা জানি ব্যাক মানে হচ্ছে পেছনে, আবার ব্যাক মানে পুনরায়, ব্যাক মানে পিঠ, ব্যাক মানে মেরুদণ্ড হয়। ব্যাক বাইটিং, ব্যাক বাইটার, ব্যাক বাইট। সো ব্যাক বাইটিং মানে হচ্ছে গিবত করা, চগলখড়ি করা, পর নিন্দা করা। ব্যাকআপ, ব্যাকআপ শব্দটি আমরা প্রচুর ব্যবহার করি, যে ব্যাকআপ রাখো, মানে একটা নষ্ট হয়ে গেলে, যাতে একটা নষ্ট হয়ে গেলে যেন কাজ বন্ধ না হয়, ব্যাকআপ থাকে। এই ব্যাকআপের অর্থ হচ্ছে সমর্থন যোগানো, মদত দেওয়া, আবার বিকল্প রাখা, যেন বিপদের সময় কাজ চালিয়ে যায়, সেটিকে ব্যবহার করে। ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে পেছন দিকে, পশ্চাৎপদ, আর ফরওয়ার্ড মানে সামনের দিকে। ব্যাগ এন্ড ব্যাগেজ, ব্যাগেজ না, উচ্চারণটা ব্যাগেজ। ব্যাগেজ মানে হচ্ছে মালপত্র, পোটলা, লটবহর। ব্যালেন্স, ইমব্যালেন্স, ব্যালেন্সার। ব্যালেন্স মানে হচ্ছে জমা খরচের হিসাব নিকাশ, নীতি, আবার ব্যালেন্স শব্দের অর্থ কিন্তু ভারসাম্য হয়। বেয়ার, আমেরিকান উচ্চারণ হচ্ছে বেয়ার, নগ্ন, অনাবৃত, বিবস্ত্র, উন্মোচিত করা। বেয়ারফুট, একই বেয়ারফুট এবং বেয়ারফুট দুটোই ঠিক আছে। বেয়ারফুট মানে হচ্ছে খালি পায়ে, নগ্ন পায়ে। বার্গেইন, বার্গেনিং, আসলে এর উচ্চারণ হচ্ছে বার্গেইন, বার্গেনিং। বার্গেন মানে দর কষাকষি করা, চুক্তি করা, দামাদামি করা, দরদাম করা। বাঘ, বাকিং ডগ, সেলডম বার্ডস আমরা বলে থাকি। তাহলে এই বাঘ মানে কি, এই বাঘ মানে হুক্কা হুয়া, ঘেউ ঘেউ করা, খক খক করা। আবার এই বাঘ শব্দের অর্থ কিন্তু হচ্ছে গাছের বাকল, সাল। বেজ, ডিপ বেজ, এই বেজ মানে কি, আবার বেজ থেকে কি হয়, বেজলেস। বেজলেস শব্দের অর্থ কি হতে পারে, বেজলেস শব্দের অর্থ হচ্ছে ভিত্তিহীন। বেসমেন্ট, বেসমেন্ট মানে কি, ভবনের ভিত্তি, একটা ভবনের যে ভূগর্ভস্থ অংশ, সেটিকে আমরা বলে থাকি বেসমেন্ট। বেসমেন্ট অনেক জায়গায় গাড়ি পার্কিং এর জন্য ব্যবহার করা হয়। বেসিক, এটি দিয়েছে বেসিক, এটা কিন্তু বেসিক না, সে কারণে দেওয়া হচ্ছে বেসিক। হ্যাঁ, বেসিক মানে হচ্ছে প্রাথমিক, প্রারম্ভিক, মৌলিক, বুনিয়াদি। বেসিন নাকি বেসন, এই যে আমরা বেসিন ব্যবহার করি, বেসিন বলে, আসলে উচ্চারণটা বেসন। বেসন মানে হচ্ছে খোলা পাত্র, গামলা।
আর দুটো নতুন দারুণ শব্দ শিখতে চাই। নতুন না, কমন, কিন্তু একটু ভেজাল আছে। বাথ, BATH, বাথ মানে কি? বাথটা হচ্ছে নাউন, গোসল, সা। আর BATH, বাথ, এটা কিন্তু আর বাথ থাকে না, এর উচ্চারণটা হয়ে যায় বেইদ, সেই কারণে দিয়েছে। এই বেইদ মানে হচ্ছে গোসল করানো, ডুবানো, ধৌত করা। অর্থাৎ নাউনে যে ভার্ব থাকে, বাথ থেকে বেইদ হয়, বাথ থেকে বাথ হয় না, বাথ থেকে বেইদ। বিফ, নানা ধরনের মাংস আছে না, চিকেন, মাটন, বিফ। বিফ মানে কি তাহলে? বিফ মানে হচ্ছে গরুর মাংস। বেগ, বেগ আর বেগিং। বেগ মানে কি? ক্ষমা চাওয়া, সাহায্য চাওয়া। বিলিভ, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস, আস্থা। এটা হচ্ছে নাউন। আর বিলিভ মানে কি হবে? বিলিভ হচ্ছে ভার্ব। এই বিলিভের অর্থ হয়ে যাবে বিশ্বাস করা, আস্থা রাখা। বিলিভার, বিলিভার মানে কি? বিলিভার মানে হচ্ছে বিশ্বাসী। তবে সাধারণত বিলিভার বলতে আধুনিক বিশ্বে আপনি দেশের বাইরে গেলে, আপনি যদি মাল্টিনেশনাল পিপলদের সাথে চলাচল করেন, তাহলে তারা দেখবেন যে একটা কথা ব্যবহার করে, আর ইউ বিলিভার মানে তুমি কি ধর্ম বিশ্বাসী। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ধর্ম বিশ্বাস করে না। সেই বিলিভার বলতে এখন যেটি বেশি বুঝায় সেটা হচ্ছে আপনি ধর্মে বিশ্বাসী কি বিশ্বাসী না। ধর্মে বিশ্বাসী হলে বলে যে আই এম এ বিলিভার, মানে আমার একটা ধর্ম আছে, আমি সেই ধর্মে বিশ্বাস করি। বেল, পাগলা ঘন্টা বাজাও। বেল মানে কি? বেল হচ্ছে ঘন্টা। সেই স্কুল থেকে আমরা এই ঘন্টার অপেক্ষায় থাকতাম বা এখনো থাকি। বেল মানে ঘন্টা। তাহলে বিদায় ঘন্টার ইংরেজি কি হবে? বেল। বেল মানে ঘন্টা। ঘন্টা বাজিয়ে দাও, ঘন্টা বাজলেই ছুটি হয়। বিদায় ঘন্টা তাহলে কি হবে? দ্য ফাইনাল বেল হতে পারে। আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। বিলং, বিলং শব্দের অর্থ কি? স্বাধীন হওয়া। বিলং মানে এটা আমার অধিকারে আছে। সো বিলং মানে হচ্ছে স্বাধীন হওয়া। বেনিফিশিয়াল, বেনিফিশিয়ারি। বেনিফিশিয়াল শব্দের অর্থ কি? উপকারী, হিতকর, লাভজনক। নিশ্চয়ই বেনিফিট থেকে এসেছে। বিসাইড এবং বিসাইড, সেক্ষেত্রে খুব খেয়াল করতে হবে, মনে রাখবেন কিভাবে। বিসাইড মানে পাশাপাশি, মানে আমার পাশে কেউ বসে আছে বা কাউকে বললাম প্লিজ সিট বিসাইড মি, আমার পাশে বসো বা আমার পাশে থাকা, এটা হচ্ছে বিসাইড। আর বিসাইডস তাহলে কি হবে? এখানে খেয়াল করবেন বিসাইড আর বিসাইডস এর সাথে এস আছে, এস থাকে মানে এটা একটু বড় হলো। এবং আমরা জানি এই বিসাইড শব্দ হচ্ছে আরো বেশি, এটি প্লুরাল বুঝায়। আমরা কি জানি? প্লুরাল সাথে এস বা ইয়েস হয়। তাহলে এভাবে মনে রাখবো, বিসাইডস মানে হচ্ছে প্লুরাল, মানে হচ্ছে আরো, তাহলে আর ভুল হবে না। বিসাইড মানে পাশাপাশি, আর বিসাইডস মানে হচ্ছে অধিকন্তু, আরো, ইয়া ছাড়া। বিট্রে, বিট্রেয়ার, বিট্রায়াল। বিট্রে মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা করা, বেইমানি করা। বায়োডাইভার্সিটি, এটি নতুন জেনারেশনের জন্য আসলে জানা দরকার, কারণ ক্লাইমেট চেঞ্জে পৃথিবীর বায়োডাইভার্সিটিতে অনেক আঘাত আসছে, বদলে যাচ্ছে। বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য। বায়োলজি, এই বায়োলজি মানে কি আসলে? বায়োলজি হচ্ছে জীববিজ্ঞান। এর মধ্যে আমরা দেখেছি উদ্ভিদ বিজ্ঞানও থাকে, প্রাণী বিজ্ঞানও থাকে। বার্থ, বার্থ সার্টিফিকেট, বার্থডে, ডেট অফ বার্থ, এগুলো আমাদের জানতে হয়। এই বার্থ মানে কি? জন্ম, উদ্ভব, আবির্ভাব। বাইট, বাইট মানে কি? বাইট মানে হচ্ছে কামড় দেওয়া, দংশন করা। ব্লেম গেম, ব্লেম, নো কমপ্লেইন। ব্লেম মানে হচ্ছে কাউকে দোষ দেওয়া, নিন্দা করা। আর ব্লেম গেম মানে হচ্ছে একজন আরেকজনের উপরে দোষ চাপানো। ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধবিশ্বাস, অন্ধ সমর্থক। ব্লাইন্ড সাপোর্টার। ব্লকেজ শব্দের অর্থ কি? বড় পাথরের টুকরা। চলাচল, যোগাযোগে যা বাধা দেয়। ব্লো থেকে ব্লোয়ার। আমরা যারা কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করি, আমাদের ব্লোয়ার ব্যবহার করতে হয়। এই ব্লো শব্দের অর্থ হচ্ছে বায়ু প্রবাহ, বহা, ফুদেয়া, বিস্ফোরিত হওয়া, কিল ঘুষে আঘাত, সেটাকেও বলা হয় ব্লো। ব্লা মানে কি? অস্পষ্ট। আমেরিকান উচ্চারণে ব্লার বলা হয়। আপনারা দেখবেন যে মুভিতে বা নানা জায়গায় আমরা যদি কারো আইডেন্টিটি প্রকাশ করতে না চাই, তার চেহারা অনেক সময় ব্লা করে দিই, মানে অস্পষ্ট করে দিই। অস্পষ্ট ছাপ, দাগ বলে পরিষ্কার দেখা যায় না এমন ঝাপসা, সেটাকে বলা হয় ব্লা। বন্ড, বন্ডিং। বন্ড মানে কি? বন্ড, বন্ডিং, বন্ডেজ। সো বন্ড মানে হচ্ছে অঙ্গীকার, দাসত্ব বন্ধনে আবদ্ধ, বন্ধন করা, ঋণপত্র, এটাকে বলা হয় বন্ড।